তো বন্ধুরা, চলছে সেন্টেন্স মেকিং কোর্স। এই পুরো কোর্স জুড়ে আমি মাসুদ পারভেজ আছি, থাকবো আপনাদের সাথে। আর এই কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। বন্ধুরা, আজকের যে ক্লাস, এই ক্লাসটি হচ্ছে ক্লাস নাম্বার 5, লেভেল 1 এর ক্লাস নাম্বার 5। আজকের ক্লাসে আমরা মূলত শিখবো হচ্ছে হ্যাঁ না প্রশ্ন বাক্য। হ্যাঁ, হ্যাঁ অবলিক না প্রশ্ন বাক্য। এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। যখন আলোচনা করবো তখনই বুঝতে পারবেন যেটাতে আমি কি বোঝাচ্ছি। তো মূল ক্লাস শুরু করার আগে বরাবরের মতোই আমরা আগের ক্লাসের বাড়ির কাজগুলোর সমাধান দেখব। তো এই পর্যায়ে আমরা গত ক্লাসের বাড়ির কাজের সমাধান দেখব। তো গত ক্লাসে আমরা স্ক্রিনে দেখানো এই ইংরেজি বাক্যগুলো বাংলা করতে দিয়েছিলাম, আর এই স্ক্রিনের বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজি করতে দিয়েছিলাম। তো আপনারা করেছেন, অনেকের হয়েছে অনেকের হয়নি। যাদের হয়নি স্যার তাদেরকে সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছেন, বলেছেন যে ক্লাসে ব্যাখ্যা দিবেন স্যার। তো মনোযোগ দিয়ে দেখেন কোথায় কি। আজকে কথা আছে আপনাদের সাথে, কথা বলতে মানে আপনারা যে কি করতেছেন, সেন্টেন্স মেকিং কোর্স অনেকে মার্শাল্লাহ মানে খুব ভালো চেষ্টা করতেছেন ক্লাসের ভিতরে বাইরে। অনেকের বাড়ির কাজের ধরন দেখলেই বোঝা যায় এই ব্যক্তি যে প্র্যাকটিস করে না, এটা বাড়ির কাজ দেখলেই বোঝা যায়। শেষ করি, পরে আলোচনায় আসতেছি। তো যাক, এই পর্যায়ে আমরা কি করব, যে বাড়ির কাজের সমাধান করব। তো প্রথমেই আমরা ইংরেজি বাক্য আমরা বাংলা করব, ঠিক আছে? ওকে, খেয়াল করেন। প্রথম ইংরেজি বাক্যটা ছিল দিস ইজ এ ডোর। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এটি, এখানে হয় আছে কিন্তু হয় আমরা সাধারণত ব্যবহার করি না। একটি দরজা, এটি একটি দরজা। দিস ইজ এ ডোর অর্থ কি? এটি একটি দরজা। দিস ইজ এ ডোর, এটি একটি দরজা। এটা কিন্তু একদম প্রথম ক্লাসের পড়া, একদম প্রথম ক্লাসের পড়া। দেখেন একটা জিনিস, দেখেন আমরা যা পড়বো প্রত্যেকটা জিনিসই কাজে লাগবে। হ্যাঁ, দেখবেন কিভাবে কাজে লাগে। আজকেও দেখেন আমাদের আগের ক্লাসে পড়া আছে আজকেও। তো দিস ইজ এ ডোর, এটার অর্থ কি? এটি একটি দরজা। তারপরের বাক্যটা ছিল দিস ইজ নট এ ব্যাগ। দিস ইজ নট এ ব্যাগ, খুবই সিম্পল। দেখেন, জাস্ট এতটুক বাদ দিলেই কিন্তু আগের মতোই। দিস ইজ এ ব্যাগ, এটা তো আমরা আগেই পড়ছি, খালি মাঝখানে একটা নট ঢুকছে। নট আসার কারণে এই পুরো বাক্যটা না বোধক হয়ে গেছে। অর্থাৎ তখন অর্থ দাঁড়াবে যে এটি একটি ব্যাগ নয়। শুধু নয়, দেখেন খেয়াল করেন, পুরো জিনিসটা কিন্তু আগের মতোই, তাই না? সম্পূর্ণ জিনিস কিন্তু আগের মতোই। দেখেন, দিস ইজ এ ব্যাগ, এটি একটি ব্যাগ। দিস ইজ এ, সরি এটা দ্যাট হবে, দ্যাট। একজন মেসেজ দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওইটি, দ্যাট ইজ এ ব্যাগ, ওইটি একটি ব্যাগ। এতটুকু কিন্তু আমরা আগেই পড়ছি। শুধু এই বাক্যটাকে নাবোধক করা হয়েছে, এবং নাবোধক করার জন্য অবশ্যই নট এটাকে আনতে হবে। আর এটা বসবে ঠিক ইজের পরেই। হ্যাঁ, ইজের পরেই বসবে, নট এখানেও বসবে না, এখানেও বসবে না, মানে এখানেও বসবে না, এখানেও বসবে না। ইজের পর পরই নট বসবে, ঠিক আছে? তো এই সিম্পল একটা জিনিস যে ইজের পরে নট বসবে, এই জিনিসটা আপনারা অনেকে ভুল করেছেন। এই জিনিসটা কি করেছেন আপনারা? ভুল করেছেন। কেন? মানে আমি তো ক্লাসে দেখাইছি না নটটা কোথায় বসে। আমি দেখাইছি ইজের পরে বসবে। হ্যাঁ, এই যে এই ফাঁকা জায়গাটাতে বসবে, কিন্তু আপনারা কি করছেন? কেউ এই জায়গায় নট বসায় দিচ্ছেন কেন ভাই? আমি যখন ক্লাস নিচ্ছি তখন আপনি কোথায় ছিলেন? আপনার মনোযোগ কোথায় ছিল? আমি শেখাবো একভাবে, আপনি করবেন আরেকভাবে, তাহলে তো ভাই জীবনও হবে না। দেখেন খেয়াল করেন, বাক্য আগেরটাই শুধু একটা নট আসছে। এই নট আসার কারণে পুরো বাক্যটা নাবোধক হয়ে গেছে। মানে এটি একটি ব্যাগ নয়, এটি একটি ব্যাগ নয়। এর আগেও আমি বলেছি যে শব্দে শব্দে হুবহু ট্রান্সলেট হয় না। মানে এখানে নট আসছে তাই বলে হ্যাঁ এই বরাবর নয় বসাইতে হবে, এমন কোনো কথা নেই।
পৃথিবীর প্রত্যেকটা ভাষারই কি আছে? নিজস্ব একটা গঠন পদ্ধতি আছে, বাক্যের একটা গঠন পদ্ধতি আছে। ইংরেজি ইংরেজির গতিতে চলবে, বাংলা বাংলার গতিতে চলবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, শুনেন, এবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে আমরা এখানে লিখছি যে এটি একটি ব্যাগ নয়, মানে একটি যে আনছি, আমরা আসলে বাংলাতে এভাবে বলি না যে এটি একটি ব্যাগ নয়, এভাবে বলি না। আমরা কি বলি? যে এটি ব্যাগ নয়, কি বলি? এটি ব্যাগ নয়, এটি ব্যাগ নয়। হ্যাঁ, তো আমরা কি করছিলাম? এই জিনিসটাকে কেটে দিছিলাম আমরা। এই যে কেটে দিছি না, আপনাদের অনেকের মাথা খারাপ হয়ে গেছে। আমি 4 নাম্বার ক্লাস নেওয়ার পরে আপনাদের বাড়ির কাজগুলো আমি একটু চেক করছি। আজকে আপনাদের বাড়ির কাজের শীট আমি নিয়ে আসছি এখানে। এই যে বাড়ির কাজের শীট নিয়ে আসছি, এবং ফোন এখানেও আছে। আপনাদের বাড়ির কাজ চেক করতে গিয়ে আমি হতাশ। কেন হতাশ জানেন? ভাই, জীবনে বহুত স্টুডেন্ট পড়াইছি। হ্যাঁ, আপনাদেরকে পড়ানো আর মানে 7-8 বছরের বাচ্চা পড়ানো একই একই কথা। বিশ্বাস করেন ভাই, এক চুলো মিথ্যা বলতেছি না। স্কুলের স্টুডেন্ট পড়াইছি, কলেজের স্টুডেন্ট পড়াইছি, ভার্সিটির স্টুডেন্ট পড়াইছি, মাদ্রাসার স্টুডেন্ট পড়াইছি। কিন্তু আপনাদেরকে পড়াইতে গিয়া আমার যেটা মনে হচ্ছে, আপনাদের বয়স 7-8 বছর। মানে এমন একটা অবস্থা যে একটা ক্লাসের মধ্যে যদি 2টা টপিক নিয়ে আলোচনা করি, তাহলে আর আপনাদের মাথায় ঢোকে না। যে পড়াগুলা 4টা ক্লাস ধরে পড়ায় আসতেছে, বিশ্বাস করেন একটা স্কুলের ছেলেরে এটা এক ক্লাসে পড়ানো সম্ভব। এক ক্লাসে সর্বোচ্চ 2 ক্লাস। আপনাদেরকে যা শুধু কি বলছিলাম আমি, যে একটি এটা বাদ দিবেন, তাতেই আপনাদের মাথা গরম হয়ে গেছে। এখন আপনাদের মানে রিসিভিং ক্যাপাসিটি, অর্থাৎ আপনাদের গ্রহণ করার যে ক্ষমতা, যা দেখতেছি, যদি এমনই হয় যে মানে এক অক্ষরের জায়গায় 2 অক্ষর দিলে আপনার বুঝতে সমস্যা হয়, শুনেন, আসল সমস্যাটা ওই জায়গায় না। আসল সমস্যা আপনাদের পড়া গ্রহণ ক্যাপাসিটি ওইখানে না। আসল সমস্যা হচ্ছে আপনারা ক্লাসের বাইরে প্র্যাকটিসই করেন না। ক্লাসের বাইরে প্র্যাকটিসই করেন না আপনারা। অনেক স্টুডেন্ট নট এই জায়গায় লিখছে, এই জায়গায় নট বসাইছে কেন? যে এত স্লো মেথডে পড়াই, এত ধীরে ধীরে পড়াই, তারপর আপনাদের এত বেহাল অবস্থা। অ্যালার্ট হন, অ্যালার্ট হন। আপনারা যারা বাড়ির কাছে ভুল করতেছেন, নট এখানে বসাইতেছেন, অনেকে আবার 2টা এ লাগায়, 2টা এ। অনেকে আবার দিস ইজ এ নট এ ব্যাগ, 2বার এ লাগাইছে অনেকে। অনেকে কি করছে, দুইবার দুইবার এ লাগাইছে, দিস ইজ এ নট এ ব্যাগ। এই ভাই, 2বার এ কই পাইছেন আপনি? এর আগের ক্লাসে 1.5 ঘন্টা যে জিকির করছি, 2বার এ দিয়ে পড়াইছি আমি? ভুল অ্যান্সার দিয়েন সামনে, নেক্সট। এত সহজ পড়া, কেউ ভুল অ্যান্সার দিয়েন পারলে। তো এখানে কি ছিল আপনার? একটি, আসলে একটি আমরা আসলে ব্যবহার করি না। তো এটার সাবলীল বাংলা আমরা এইভাবে বলতে পারি যে এটি ব্যাগ নয়। হ্যাঁ, এটি ব্যাগ না। আপনি যখন এটি বলছেন না, তার মানে এটা একটা জিনিসকে, একটা ব্যাগকেই বোঝাচ্ছে। এটি, আপনি যখন বলছেন এটি, তখনই একটা ব্যাগকে বোঝাচ্ছে, ব্যাস। ঠিক আছে? জি, বুঝতে পেরেছেন আশা করি। নেক্সট ক্লাসে আমি যাদের দেখবো বাড়ির কাজ উল্টাপাল্টা করতেছেন, আমি শিখাইতেছি একভাবে, আপনি করতেছেন আরেকভাবে, দেখেন আমি আপনাকে কেমনে ধরি, ছাই দিয়ে ধরবো একদম। ছাই দিয়ে ধরা বুঝেন? পিছলাই যেতে পারবেন না। ক্লাসে মনোযোগী হন, ক্লাসের বাইরে প্র্যাকটিস করেন, বোঝার চেষ্টা করেন, ভিডিও দেখেন, নোট করেন, তারপরে বাড়ির কাজ জমা দেন। দায় সারা বাড়ির কাজ জমা দিয়েন না। তো তাহলে এটার বাংলা কি? এটি ব্যাগ নয়, দিস ইজ নট এ ব্যাগ। এটি ব্যাগ নয়। ওকে, চলেন তারপরে ইয়া দেখি। খেয়াল করেন, তারপরে দেখেন এখানে কি লেখা, দিস ইজ নট এ কার। দিস ইজ নট এ কার। খুবই সিম্পল, এই নটটা বাদ দিলে কিন্তু ওই আগের আগের পুরাণ পড়াই, শুধু নট আসছে। তো নট আসার কারণে বাক্যটা না বোধক হয়ে গেল। তখন হয়ে গেল কি, যে এটি গাড়ি নয়, এটি গাড়ি নয়। বা আপনি বলতে পারেন এটি একটি গাড়ি নয়, একটি সহ বলতে পারেন, সমস্যা নেই। যেহেতু একটি উঠাইয়া দিলে আপনাদের এত সমস্যা, এটি একটি গাড়ি নয় বলতে পারেন, বা এটি গাড়ি নয়। সিম্পল। চলেন তারপরে ইয়াতে যাই।
এটা কি লেখা? দ্যাট ইজ নট এ ট্রাক। দ্যাট ইজ নট, ওইটি নয়। ওইটি নয় একটি ট্রাক, মানে একদম যদি শব্দ শব্দ অনুবাদ করি তাহলে হয় ওইটি নয় একটি ট্রাক, কিন্তু আমরা বাংলা এইভাবে বলি না যে ওইটি নয় একটি ট্রাক, আমরা বলি ওইটি ট্রাক নয়। ট্রাক নয় বা ওইটি একটি ট্রাক নয়। হ্যাঁ, একটি না বললেও চলে, কারণ আপনি যখন ওইটি বলবেন, আপনি যখন ওইটি বলবেন, ঠিক আছে, তখনই ওই একটা জিনিসকে ইঙ্গিত করে। মানে এটি ওইটি এটা কিন্তু একটা জিনিসকে ইঙ্গিত করতেছে, সুতরাং ওই একটি না বললেও একটির অর্থটা চলে আসে অটোমেটিক। ওইটি ট্রাক নয়, দ্যাট ইজ নট এ ট্রাক, ওইটি ট্রাক নয়। ওকে, তারপর দেখেন, দ্যাট ইজ নট এ ফ্যান। দ্যাট ইজ নট এ ফ্যান, ওইটি কি নয়? ফ্যান নয়। ফ্যান নয়, খুবই সিম্পল। বা ওইটি একটি ফ্যান নয়। তো আপনি যখন ওইটি বলতেছেন তখনই ওটা ক্লিয়ার হয়ে গেছে যে আপনি একটা জিনিসকে ইঙ্গিত করতেছেন। ওইটি ফ্যান নয়, দ্যাট ইজ নট এ ফ্যান, ওইটি ফ্যান নয়। ওকে, ঠিক আছে। তো এখন আমরা কি করব? বাংলা বাক্য যেগুলো ছিল সেগুলো আমরা ইংরেজি করব। খুবই সহজ। এটি একটি গাড়ি। দিস ইজ এ কার। এটি একটি গাড়ি, দিস ইজ এ কার, তাই না? এটি একটি গাড়ি, দিস ইজ এ কার। ওকে, তারপরে কি বলা হচ্ছে? ওইটি ব্যাগ নয়। ওইটি ব্যাগ নয়, খেয়াল করেন। ওইটি ইংরেজি কি? দ্যাট। দ্যাট ইজ নট এ ব্যাগ। ওইটি ব্যাগ নয়, দ্যাট ইজ নট এ ব্যাগ। দ্যাট ইজ এ ব্যাগ, ওইটি একটি ব্যাগ। দ্যাট ইজ নট এ ব্যাগ, ওইটি ব্যাগ নয় বা ওইটি একটি ব্যাগ নয়। আপনারা এই জায়গাতে অনেকে ভুল করছেন, যেটা বললাম যে অনেকে কি করছেন, দ্যাট ইজ এ নট এ, মানে এ দুইবার বসাইছেন। ভাই, একটু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করেন। ওই মাথায় না কইরা একটু খাতায় লিখেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা ট্রিক্স শিখিয়ে দেয় আপনাদেরকে, শুনেন। একটা ট্রিক্স শিখিয়ে দিই। ট্রিক্সটা হলো, যদি কখনো এমন হয়, এই ট্রিক্সটা পুরা কোর্সে কাজে লাগবে এবং এটা আমি প্রচুর অ্যাপ্লাই করি, নিজেও অ্যাপ্লাই করছি প্রচুর। ট্রিক্সটা হচ্ছে এরকম, যে যদি কখনো দেখেন যে কোনো একটা বাংলা বাক্য ইংরেজি করতে আপনার কাছে কঠিন লাগতেছে, বা কোনো ইংরেজি বাক্য বাংলা করতে কঠিন লাগতেছে, ওটার একটা টেকনিক হচ্ছে, যে অংশটার কারণে কঠিন লাগতেছে ওটা ওটা মুছে ফেলান। ওইটা মুছে ফেলান। যেমন ধরেন, এই নয় এটার কারণে আপনার, নয়ের কারণে আপনার কি লাগতেছে? কঠিন লাগতেছে। তাহলে নয়টা মুছে ফেলান। নয়টা মুছে ফেলান, এবার এটা ইংরেজি করেন, ওইটি একটি ব্যাগ। মানে যতটুক কঠিন লাগবে অতটুক ঢাইকা ফেলান। তাহলে যেটুক পারেন ওটুক করেন। তাহলে ওইটি একটি, এখানে তো একটি একটি আছে নাকি? একটি তো আছে, তাহলে দ্যাট ইজ এ ব্যাগ। এবার যেতটুক ঢাকছেন অতটুক এবার খুলেন। এবার এটা নিয়ম অনুযায়ী ইংরেজিতে যেখানে হওয়ার কথা সেখানে বসায় দেন। বাস, এই তো হয়ে গেল। কি টেকনিকটা বুঝতে পারছেন? এই টেকনিক দেখবেন আমি প্রচুর অ্যাপ্লাই করব। হ্যাঁ, যখনই কোনো বাংলার শব্দ, সরি বাক্য যখন ইংরেজি করতে কঠিন লাগবে, অথবা কোনো ইংরেজি বাক্য যখন দেখবেন কঠিন লাগতেছে বাংলা করতে, সিম্পল সলিউশন হচ্ছে, যত মানে যে জিনিসটার কারণে কঠিন লাগে ওটারে বের করে দেন আগে। ওটারে বের করে দেন, ওটা পরে নিয়ে আসেন, আগে বের করে দেন। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার, ধরেন আপনি মাছ খাইতেছেন, খাবেন মাছ, কিন্তু ঢুকে গেছে কাঁটা, কাটার কারণে সমস্যা, কাঁটা টান দিয়ে বের করে দেন, পরে ওটা সাইডে রাখেন। কি ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, এই টেকনিকটা মাথায় রেখেন, এটা অ্যাপ্লাই হবে, প্রচুর অ্যাপ্লাই হবে। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি যতটুক পারেন আগে অতটুক ইংরেজি করেন, পরবর্তীতে এটার জন্য ইংরেজিতে যেখানে বসানোর দরকার, কারণ ইজের পরেই তো নট বসবে, সুতরাং এখানে বসায় দেন, দিস ইজ নট এ ব্যাগ। বাস। ওইটি ব্যাগ নয়, সরি, দিস ইজ না, দ্যাট ইজ নট এ ব্যাগ। ওইটি ব্যাগ নয়, দ্যাট ইজ নট এ ব্যাগ। ওকে, তারপর এটি কলম নয়। তাহলে কি? দিস ইজ, দিস ইজ
নট এ পেন। আচ্ছা শুনেন, আপনারা না রিডিং কোর্স করে আসছেন, আপনারা এই শব্দগুলা উচ্চারণ করতে পারেন না কেন এখনো? অনেকে প্যান বলেন, প্যান নাকি এটা? পেন। দিস ইজ নট এ পেন। অনেকে আবার দুইবার এ লাগায়, দিস ইজ এ নট এ পেন, দিস ইজ এ নট এ পেন। কেন ভাই দুইবারে কই পেয়েছেন আপনি? দিস ইজ নট এ পেন, এটি কলম নয়, এটি কলম নয়। ওকে, তারপর দেখেন ওইটি বিছানা নয়, ওইটি বিছানা নয়। হ্যাঁ, খুবই সিম্পল। চলেন আবার ওই টেকনিকটা অ্যাপ্লাই করি। ধরেন যতটুকু কঠিন লাগতেছে ওইটা আগে ঢাকেন। তাহলে এটা আমি আগে বানাই, দ্যাট ইজ এ বেড। এতটুকু তো ইজি নাকি? এটা তো সেই ক্লাস, মানে মানে 2 নম্বর ক্লাসের পড়া। তাহলে এখানে নয় আছে, তাহলে এটা ইংরেজিতে যেখানে বসার কথা সেখানে বসবেন। এখানে নয় আছে, এখন নট তো এখানে গিয়ে বসবে না, একদম লাস্টে গিয়ে তো বসবে না, বসবে ইজ এর পরে। পৃথিবীর প্রত্যেকটা ভাষায় কি আছে? বাক্যের নিজস্ব একটা গঠন পদ্ধতি আছে। হ্যাঁ, নিজস্ব গঠন পদ্ধতিতে বাক্যগুলো মেক করতে হয়। খেয়াল করেন, দ্যাট ইজ নট এ বেড, ওইটি বিছানা নয়। দ্যাট ইজ নট এ বেড, ওইটি বিছানা নয়। দ্যাট ইজ নট এ বেড, ওইটি বিছানা নয়। ওকে, তারপরে দেখেন ওইটি টুপি নয়, ওইটি টুপি নয়। একটু একটু করে আমরা প্রত্যেকটা ক্লাসের সামনে আগাচ্ছি। এত সহজ পড়া, তারপরেও না পারলে তো সমস্যা। দ্যাট ইজ নট এ ক্যাপ, দ্যাট ইজ নট এ ক্যাপ। এটা কিউ না ভাই, এটা এ। হ্যাঁ, দ্যাট ইজ নট এ ক্যাপ, ওইটি টুপি নয়। দ্যাট ইজ নট এ ক্যাপ, ওইটি টুপি নয়। দ্যাট ইজ নট এ ক্যাপ, ওইটি টুপি নয়। বুঝছেন? ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো অবশেষে সবার উদ্দেশ্যে এটাই বলবো, প্র্যাকটিস করেন। নেক্সট টাইমে যাদের বাড়ির কাজ আমি উল্টাপাল্টা দেখবো, আমার কিন্তু ঝাড়ি খাওয়া লাগবে আপনার। হ্যাঁ, আপনাকে ঝাড়ি না দিলে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনার ভালোর জন্য আপনারা ঝাড়বো আমি। এই বয়সে শিখতে আসছেন, এই বয়সে শিখতে এসেও যদি এত সহজ সহজ পড়া ভুল করেন, তাইলে তো ভাই এটা তো বোকামি ছাড়া কিছুই না। ঠিক আছে? জি, আশা করি গত ক্লাসের বাড়ির কাজের সমাধান পেয়েছেন। ওকে, সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন, সবার উদ্দেশ্যে সবাই একটু হাত তুলেন। আমরা আজকে ক্লাসে ঢুকবো, সবাই একটু হাত তুলেন। সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন, সবাই হাত তুলেন, সবাই, এভরিওয়ান। সেন্টেন্স মেকিং কোর্স চলতেছে। হ্যাঁ, হাই গিয়ারে আছি আমি। সবাই হাত তুলেন। আচ্ছা, একটা প্রশ্ন, এই পৃথিবীতে সবচেয়ে বোকা কারা? সবাই একটু মনে মনে অ্যান্সার ভাবেন। প্রশ্ন, এই পৃথিবীতে সবচেয়ে বোকা কারা? সবাই একটু মনে মনে অ্যান্সার দেন, মনে মনে, মুখে দিয়েন না। একটু সময় নেই, 10 সেকেন্ড, সবাই একটু মনে মনে অ্যান্সার দেন। এই পৃথিবীতে সবচেয়ে বোকা কারা, বা কে সবচেয়ে বোকা? ভাবেন ভাবেন, উত্তর ভাবেন। উত্তর দিচ্ছি একটু পরে। তো আপনারা অনেকেই আহ উত্তর মনে মনে ভেবেছেন, এক একজন এক একটা ভাবছেন। হ্যাঁ, যারটা যার যার মনের মধ্যে থাকেন। কিন্তু আমার দৃষ্টিতে, মানে আমার নিজস্ব ভাবনায়, মানে আমার ভাবনা আপনার সাথে মিলবে ব্যাপারটা তা না, আমারটাই সঠিক আপনার অ্যান্সার ভুল ব্যাপারটা তাও না। কিন্তু আমার ভাবনায় আমার কাছে মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে বোকা হচ্ছে যারা চেষ্টা না করে কিছু অর্জন করতে চায়। যে সকল মানুষ চেষ্টা না করে কিছু অর্জন করতে চায়, আমার মনে হয় তারা পৃথিবীর সবচেয়ে বোকা। ব্যাপারটা কেমন আমি আপনাকে বলি। গোল্ডেন এ প্লাস পাইতে চায় কিন্তু পড়ে না, তাহলে বোকা না? ধনী হইতে চায় কিন্তু হার্ড ওয়ার্ক করে না, তাহলে বোকা না? জান্নাতে যেতে চায় কিন্তু ইসলামের পথে চলে না, তাহলে বোকা না? হ্যাঁ, চাই সবাই, চাইতে তো আর টাকা লাগে না। চাইতে কি টাকা লাগে? ধরেন আমি এখানে বসে মনে মনে চাইতেছি যে 2026 সালে আমার একটা গাড়ি থাকবে, এটা চাইলাম, এতে কি টাকা লাগছে? লাগে নাই। কিন্তু ওইটা অর্জন করতে যে চেষ্টাটা দরকার, ওইটা করতে না আমার ঘাম ছুটে যাবে। এখন আমি যদি চেষ্টা না করেই চাই যে আমার একটা গাড়ি হবে, আমার একটা বাড়ি হবে, এটা হবে সেটা হবে,
তাইলে আমার সে বোকা আর কেউ আছে? তাহলে আমার সে বোকা তো আর কেউ নাই। এখন আপনারা যারা সেন্টেন্স মেক শিখতে আসছেন কিন্তু চেষ্টা না করেই এই সেন্টেন্স মেকটা শিখতে চান, এই দক্ষতা অর্জন করতে চান, তাহলে আপনাদের প্রতি প্রশ্ন হচ্ছে, আপনি বোকা না বুদ্ধিমান? হ্যাঁ, আপনারা যারা মানে প্র্যাকটিস করেন না কিন্তু চান যে এমনি হয়ে যাবে, আমি কি করতে পারবো? কিছুই করতে পারবো না আমি। দিন শেষে লস আপনার, আমারও লস। কারণ যত বেশি স্টুডেন্ট শিখবে আমারও ভালো লাগবে, আমারও সুনাম হবে, আমারও লাভ আছে। আপনি শিখলে আপনারও লাভ, আমারও লাভ। আপনি না শিখলে আপনারও লস, আমারও লস। তাইলে আপনি যে চেষ্টা না করে অর্জন করতে চাইতেছেন, তাহলে আপনার বোকা না বুদ্ধিমান? যাক, বুদ্ধিমান হন, ঠিক আছে, আমার কথায় কষ্ট পান। আমি বলবো না কষ্ট পান না, কষ্ট পান। একটু ভিতরে জ্বলুক, তারপরে একটু হুশ হন। বুঝছেন? চলেন সামনে আগে। তো আপনাদের প্রতি আমার একটা সিম্পল কথা হচ্ছে, ধরা না খেতে চাইলে ক্লাসের পড়া ভালোভাবে আয়ত্ত করেন। কি কইলাম? যদি এই কোর্সের শেষে ধরা না খেতে চান, টাকাগুলো নষ্ট করতে না চান, তাহলে ক্লাসের পড়া ভালোভাবে আয়ত্ত করবেন। প্লিজ, এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট। আজকের পর থেকে যাদের বাড়ির কাজে ঝামেলা পাবো, তার মানে বুঝবো যে এই ব্যক্তি সামথিং ইজ রং। বুঝছেন? যাক, আশা করি বুঝতে পেরেছেন। তো অনেক শাসন হইল। এবার চলেন আজকের যে আমাদের মূল ক্লাস, ক্লাস নাম্বার 5, লেভেল 1-এর ক্লাস নাম্বার 5, এটা এই টপিকে আমরা প্রবেশ করি। আজকের ক্লাসে আমরা শিখবো হ্যাঁ না প্রশ্ন বাক্য গঠন করা শিখবো। ঠিক আছে? আজকে আমাদের 5 নাম্বার ক্লাস চলতেছে। প্রথম ক্লাস থেকে আমরা এখন পর্যন্ত অনেকগুলা শব্দ শিখছি, তাই না? চলেন তো এক নজর দেখি তো আমরা কি কি শব্দ শিখছি। যেমন প্রথম ক্লাসে আমরা এই শব্দ অর্থগুলো আপনাকে দিছিলাম। বুক মানে বই, পেন মানে কলম, পেন্সিল মানে পেন্সিল, ক্লক মানে ঘড়ি, ফ্যান মানে ফ্যান বা পাখা, তাই না? তারপর আরো দিছিলাম ডোর মানে দরজা, উইন্ডো মানে জানালা। মনে পড়ছে? পড়ছে মনে? আচ্ছা। তারপরে আরো আমরা শিখছিলাম আরেকটা ক্লাসে, টেবিল মানে টেবিল, চেয়ার মানে চেয়ার, বেড মানে বিছানা। পড়া কিন্তু শুরু, মেন ক্লাস শুরু আমাদের। বেড মানে বিছানা, ব্যাগ মানে ব্যাগ, ক্যাপ মানে ক্যাপ বা টুপি। একদম সহজ সহজ শব্দ, মনে আছে? মনে পড়ছে? আচ্ছা, চলে। তারপর আরো আমরা শিখাইছিলাম বাইক মানে বাইক, রিক্সা মানে রিক্সা, কার মানে গাড়ি, বাস মানে বাস, ট্রাক মানে ট্রাক। মুখস্থ করছিলেন? মনে আছে? মনে পড়ছে? চলেন। তারপর আরো আমরা পড়ছিলাম ওয়াল মানে দেওয়াল বা ওয়াল, র্যাক মানে র্যাক বা তাক। পরের একটা ক্লাসে আমরা আরো পড়ছিলাম ট্রি মানে গাছ, হাউস মানে বাড়ি, রোড মানে রাস্তা, রিভার মানে নদী, ল্যাপটপ মানে ল্যাপটপ। কি মনে পড়ছে? একটু হিসাব করে দেখেন যে এখন পর্যন্ত আমরা 24টি বস্তুর ইংরেজি নাম শিখেছি। হিসাব করে দেখেন, হিসাব করে লিখছি। আমরা এখন পর্যন্ত কয়টা নাম শিখছি? একটু হাত তুলেন ভাই। আমাদের মূল ক্লাস শুরু হয়ে গেছে। ওই বাড়ির কাজের ঝামেলা শেষ, আমরা এবার মূল ক্লাসে আছি। এখন পর্যন্ত আমরা 24টা বস্তুর ইংরেজি নাম শিখছি। যেমন আপনার গাছের ইংরেজি ট্রি শিখছি, নদীর ইংরেজি রিভার শিখছি, টেবিলের ইংরেজি টেবিল শিখছি, চেয়ারের ইংরেজি চেয়ার শিখছি, দরজা ইংরেজি ডোর শিখছি, জানালার ইংরেজি উইন্ডো শিখছি, পাখার ইংরেজি ফ্যান শিখছি। এভাবে 24টা বস্তুর ইংরেজি নাম আমরা শিখছি। কয়টা? 24টা শিখছি, মানে বস্তুর নাম। এই বস্তুর নাম ছাড়াও আরো কিছু ইংরেজি আমরা শিখছি। যেমন দিস মানে এটি বা ইহা, দ্যাট মানে উহা বা ওইটি, ইজ মানে হয়। এগুলো কিন্তু বস্তুর নাম না, ঠিক আছে? এগুলো বস্তুর নাম না, কিন্তু এগুলো অর্থ আমরা শিখছি। এবং সেই সাথে ইয়েস মানে হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা চন্দ্রবিন্দু বসবে। তারপরে নো মানে না, নট মানে নয়। এগুলো আমরা শিখছি এখন পর্যন্ত। আপনি কি জানেন, আপনি কি জানেন, আপনাদেরকে একটা ইনফরমেশন দে, তথ্য দে, আমি সবাইরে হাত তুলতে বলছি, তুলছে 32 জন অনলি। কাদেরকে কি বলি? আচ্ছা। তো এখন পর্যন্ত আমরা 24টি শব্দের ইংরেজি নাম আমরা শিখছি। আপনি কি জানেন যে এই 24টি
বস্তুর ইংরেজি নাম ব্যবহার করে আমরা 96টি ইংরেজি বাক্য গঠন করতে পারবো। কয়টা? মানে আমাদের চতুর্থ ক্লাস পর্যন্ত আমরা যা কিছু পড়াইছি, যে স্ট্রাকচার গুলো দেখাইছি, মানে 96টি ইংরেজি বাক্য গঠন করতে পারবো। মানে এই 24টা ওয়ার্ড দিয়ে আমরা 96টি বাক্য গঠন করতে পারবো। বাক্য, ওই সাথে ইজ দ্যাট এগুলো জোড়া দিয়া। ভাই 31টা ওই লাল কালির গুলো না, আমি বস্তুর বস্তুর ইংরেজি বলতেছি। আপনি যে বলতেছেন 31টা, ওটা আলাদা, ওই লাল গুলা হিসাব না, এটা মানে ডিরেক্ট বস্তু, যেগুলো বস্তু। তো 24টি বস্তুর নাম ব্যবহার করে, ইংরেজি বস্তুর বস্তুর ইংরেজি নাম ব্যবহার করে আমরা 96টি ইংরেজি বাক্য গঠন করতে পারবো। 96টা। চলেন আমরা একটু প্রমাণ করি যে 96টা গঠন করতে পারবো কিনা। ধরেন 24টা বস্তুর নাম, আপনি একটা বস্তুর নাম দিয়ে 4টা বাক্য গঠন করতে পারবেন, একটা বস্তুর নাম দিয়ে। যেমন বই একটা বস্তু, আপনি একবার বলতে পারবেন এটি একটি বই, এটা একটা বাক্য। হ্যাঁ। তারপর ওইটি একটি বই, এটা আরেকটা বাক্য। তারপর এটি বই নয়, এটা আরেকটা বাক্য। ওইটি বই নয়, এটা আরেকটা বাক্য। দেখেন, সবগুলোতেই কিন্তু বই আছে, কিন্তু প্রত্যেকটা বাক্যই আলাদা। একটা এটি বলা হচ্ছে, আরেকটাতে ওইটি বলা হচ্ছে। একবার বলা হচ্ছে এটি বই নয়, আরেকবার বলা হচ্ছে ওইটি বই নয়। তার মানে একটা বস্তুর নাম দিয়ে 4টা বাক্য তৈরি করা পসিবল, সম্ভব। আমরা চতুর্থ ক্লাস পর্যন্ত যা পড়ছি ওগুলা নলেজ কাজে লাগায়। এখন কথা হইলো, এই যে আমরা 24টি বস্তুর ইংরেজি নাম ব্যবহার মানে শিখলাম 24টি বস্তুর ইংরেজি নাম। এই 24টি বস্তুর ইংরেজি নাম ব্যবহার করে আপনি যদি 96টি ইংরেজি বাক্য গঠন করতে না পারেন, মানে আমি তো বললাম যে এই 24টা মানে হচ্ছে শব্দ দিয়ে 96টা বাক্য আমরা গঠন করতে পারবো, যা পড়ছি এই 2-3 দিনে। এই 24টি ওয়ার্ড দিয়ে আপনি যদি 96টা বাক্য গঠন করতে না পারেন, কোন স্টাইলে? এই স্টাইলে এটি একটি বই, ওইটি একটি বই, এটি বই নয়, এটি বই নয়। হ্যাঁ, এরকম যেমন বলতে পারি এটি একটি কলম, ওইটি একটি কলম, এটি কলম নয়, ওইটি কলম নয়। এটা তো বাংলা বলছে, ওটা ইংরেজিতে বলতে হবে আর কি। এইভাবে আপনি যদি ইংরেজিতে 96টি বাক্য গঠন করতে না পারেন, না পারলে আপনি ভাই লসের কাতারে আছেন। কিসের কাতারে আছেন? লসের কাতারে আছেন। হ্যাঁ, একটা কথা আছে, যার কুড়িতে হয় না তার নাকি 40-এও হয় না। আমার দাদি মাঝে মধ্যে এই কথাটা বলতো। হ্যাঁ। এটা কথাটা কেমন জানি বলতো, কুড়িতে, কুড়ির সাথে কি জানি একটা মিলাইতো, 40 না 90, কি জানি। ধরেন ব্যাপারটা এরকম, যার কুড়িতে হয় না তার 90 মনে হয় খুব সম্ভবত হইতে পারে। হ্যাঁ, কথাটা অনেকটা মনে হয় এরকম, ভুল হইতে পারে। যার কুড়িতে হয় না তার 90 হয় না। কথাটা আমার পরে সবাই একবার বলেন, ভুল হোক শুদ্ধ হোক এটাই বলেন। যার কুড়িতে হয় না তার 90 হয় না, তার মানে কি জানেন? যার, যে ব্যক্তির হুঁশ হয়, যে ব্যক্তির হুঁশ হয় ও 20 বছরের মধ্যেই হয়। যার 20 বছরের মধ্যে আক্কল হয় না, আক্কল দাঁত উঠে না, হ্যাঁ, বুদ্ধি গ্রো করে না, ওর 90 বছরও বুদ্ধি হবে না। হ্যাঁ, ব্যাপারটা এরকম, যার কুড়িতে হয় না তার 90 হয় না। তো আমার কথা হলো, প্রথম 4টা ক্লাসে যে মানে স্ট্রাকচার শিখাইছি, যে জিনিসগুলো শিখাইছি ওগুলো ব্যবহার করে আপনি যদি 96টা ইংরেজি বাক্য ব্যবহার করতে না পারেন, আমি খুবই দুঃখিত, আপনার পক্ষে সেন্টেন্স মেকিং কোর্স সম্ভব না, বাদ দেন। হ্যাঁ, টাকা ফেরত পাবেন না, উল্টা টাকা দিয়া চলে যান, লাগবে না আপনার, হবে না। এই ভুল মোটিভেশন দিতে পারবো না, বুঝছেন? সো দিনের পর দিনে পড়েন ভাই। সামনের দিকে যত যাব দেখেন কত রকম সেন্টেন্স আমরা শিখবো। এই 96টা গঠন করতে পারতেছেন না, আপনার দিয়ে কি হবে? কিছুই হবে না। দেখেন ঘুরে ফিরে কিন্তু আমি ওই কথাতেই বারবার আসতেছি, সতর্ক হন, বুঝছেন? আচ্ছা যাক, তো লসের কাতারে পড়েন না ভাই, লসের কাতারে পড়েন না। অনেকে পড়ছেন, বাড়ির কাজ দেখলেই বোঝা যায়। লসের লসের কাতারে পড়েন না। শুনেন, যাক, এরপর যে আমরা যেটা করব, আজকের ক্লাসের যে আমাদের মূল আলোচ্য বিষয়, হ্যাঁ, আমরা একটা নতুন বাক্য গঠন শিখবো। আমরা কি করব? নতুন বাক্য গঠন শিখবো। খেয়াল করেন, দ্বিতীয় ক্লাসে আমরা এক প্রকারের বাক্য গঠন শিখছিলাম। দ্বিতীয় ক্লাসে কেমন বাক্য গঠন শিখছিলাম একটু মনে করেন। আজকের ক্লাসের কথা বলছেন, দ্বিতীয় ক্লাসে এরকম, দেখেন কোনটার সাথে কেমনে জোড়া লাগে দেখবেন। আমরা শিখছিলাম এটি একটি বই,
দিস ইজ এ বুক, ওইটি একটি বই। দ্যাট ইজ এ বুক, এটি একটি কলম। দিস ইজ এ পেন, ওইটি একটি কলম। দ্যাট ইজ এ পেন। এই পড়াগুলো ক্লাস 2 নাম্বার ক্লাসের পড়া না? এই ধরনের বাক্য গঠনগুলো আমরা কিন্তু জানি। ইয়েস ও নো? আজকে 5 নাম্বার ক্লাস চলতেছে, এটা আমার ক্লাস 2 এর পড়া। এটা জানি কিনা, কারা জানেন না তারা হাত তুলেন। যারা জানেন না তারা আজকের ক্লাস বুঝবেন না। ভাই, আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথেই মানে একটার সাথে একটা লিঙ্ক আছে। আপনি 1 2 বুঝবেন, তাহলে 3 বুঝবেন, 3 বুঝবেন, 4 বুঝবেন। মানে পিছনের পড়া ক্লিয়ার না আপনি বুঝে যাবেন, ওই আশা করেন না। ক্লাস এইভাবে সাজানো হয়েছে। যাদের ক্লাস 2 ক্লিয়ার আছে তারা আজকের ক্লাসটা সুন্দরভাবে বুঝবেন। তো কি বলছি, যে এই ধরনের বাক্য গঠন কিন্তু আমরা জানি। তারপর আরো কিছু দেখতে পারি, যেমন এটি একটি ব্যাগ, দিস ইজ এ ব্যাগ, ওইটি একটি ব্যাগ, দ্যাট ইজ এ ব্যাগ। এটি একটি ফ্যান, দিস ইজ এ ফ্যান, ওইটি একটি ফ্যান, দ্যাট ইজ এ ফ্যান। এই ধরনের বাক্য গঠন আমরা জানি কিনা? কেউ না জানলে হাত তুলেন যে ভাই আমি জানি না। তাহলে আপনার প্রতি আমার এক ড্রাম সমবেদনা, এক ট্যাঙ্কি সমবেদনা, এক বালতি দিয়ে হবে না। আচ্ছা, তো এগুলো আমরা জানি। তো এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। বাংলাতে আমরা মাঝে মধ্যে এক ধরনের প্রশ্ন করি, এক ধরনের বাক্য ব্যবহার করে প্রশ্ন করি। প্রশ্নটা কেমন? কথা শুনেন। ধরেন আমি এখানে বসে আছি, ওই তাকের উপর বইয়ের মতো কিছু একটা দেখা যায়। আগে সিনটা বুঝেন, আগে সিচুয়েশন বুঝেন। সিচুয়েশন বুঝলে সহজ, ইংরেজি সহজ। আরে ভাই, ইজি ইংলিশ গুলো মুখস্থের জিনিস নাই, বুঝার জিনিস। বুঝেন। ধরেন আমি এখানে বসে আছি, বা আপনার বাসায়, ধরেন আমি আপনার বাসায় গেছি বেড়াইতে, দাওয়াত দিছেন, বেড়াইতে গেছি। তো আমি ড্রয়িং রুমে বসছি। তো আমি যেখানে বসছি তার 10 হাত সামনে একটা তাক আছে। ওই তাকের মধ্যে উপরের দিকে বইয়ের মতো কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু আমি শিওর না ওটা কি বই কিনা। সিচুয়েশন বুঝছেন আগে? সিচুয়েশন বুঝছেন? এই সিচুয়েশনটা কারা কারা বুঝেন না তারা হাত তোলেন। বুঝেন নাই কারা কারা? যে আমি আপনার বাসায় গেছি, সোফার মধ্যে বসছি, 10 হাত সামনে একটা তাক আছে, ওই তাকের উপরে বইয়ের মতো কি যেন একটা দেখা যাচ্ছে, মানে কিন্তু আমি শিওর না ওটা বইও হইতে পারে, ওইটা ডায়েরিও হইতে পারে, ওইটা খাতাও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, এটা শিওর না। এটুক পর্যন্ত বুঝছেন? না বুঝলে হাত তোলেন। আচ্ছা, তো এখন আমার মনের মধ্যে যদি জাগে যাচ্ছে ওটি কি, একটু জানার চেষ্টা করি, তখন আমি আপনারে কিভাবে প্রশ্ন করতে পারি? আমি এইভাবে বলতে পারি যে ওটা কি বই, ওটা কি একটি বই। এইভাবে কিন্তু আমরা প্রশ্নটা করতে পারি, তাই না? যেমন ধরেন আপনার নাম, ধরেন এখানে শাকিল ভাই। আচ্ছা শাকিল ভাই, ওটা কি একটা বই? মানে আমার কাছে মনে হচ্ছে বই, এই জন্য আমি ধরেন একটা অনুমান করে বলতেছি ভাই ওটা কি একটা বই। তো এই ধরনের প্রশ্ন করা ইংরেজিতে দরকার পড়ে। আবার অনেক সময় এরকম হয়, ধরেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এক ভাইয়ের সাথে রাস্তায় দেখা। তো আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কি ব্যাগ? মানে উনি এমন একটা ব্যাগ কিনছে, এটা বোঝা যাইতেছে না এটা কি ব্যাগ না কি। আমি কি বললাম যে ভাই এটা কি ব্যাগ? হ্যাঁ, এটা কি ব্যাগ? তারপরে এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। ওই আপনার এক ধরনের লাইট বের হইছে, ফ্যানের মতো ডিজাইন, 3টা পাখা লাইট। তো আপনি বলতে পারেন যে ওটা কি লাইট? এগুলো কিন্তু প্রশ্ন, এগুলো কি প্রশ্ন, ঠিক কিনা বলেন? তো এই যে প্রশ্ন, প্রশ্নগুলো অনেকটা এরকম যে এটি কি একটি বই? এটা কিন্তু প্রশ্ন। এটি কি একটি কলম? মানে আপনি ধারণা করতেছেন কলম, জাস্ট আপনি শিওর হইতে চাচ্ছেন, কি হইতে চাচ্ছেন? শিওর হইতে চাচ্ছেন। তারপরে এটি কি একটি দরজা? হ্যাঁ, এরকম অনেক গোপন দরজা আছে, দেখলে বোঝা যায় না এটা কি দরজা কিনা, ওয়ালের ভিতরে মিশা থাকে। তো আপনি কইতেছেন যে এটা কি একটি দরজা, মানে প্রশ্ন করতেন, এটা কিন্তু প্রশ্ন। তারপর এটা কি একটি জানালা? অনেক জানালার ধরন এরকম আছে, বোঝা যায় না ওটা কি জানালা না কি। তো এই ধরনের প্রশ্ন হইতে পারে কিনা, যে আপনি অনুমান করতেছেন যে এটা কিছু একটা হবে, তারপর ওর উপরে ভিত্তি করে প্রশ্নটা করতেছেন। তো এই প্রশ্নটা আসলে একটা নতুন ধাঁচের প্রশ্ন।
এর আগে আমরা প্রশ্ন করা শিখছিলাম হোয়াট ইজ দিস, এটা কি, হোয়াট ইজ দ্যাট, ওইটা কি, হোয়াট ইজ দিস, এটা কি, হোয়াট ইজ দ্যাট, ওইটা কি। ওইটা একটা এক প্রকারের প্রশ্ন ছিল। আর আজকের ক্লাসে যে প্রশ্নটা আমরা গঠন করা শিখতেছি, এটা একটা নতুন ধাঁচের প্রশ্ন। এবং কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যে আপনি মানে আগের যে ছিল এটা কি ওটা কি, ওটা আপনি জানেনই না কি এটা, মানে জানেনই না হোয়াট ইজ দিস, মানে আপনি জানেনই না কি। কিন্তু এই ধাঁচের প্রশ্ন আপনি আধা আধা জানেন বা একটা আইডিয়া করতেছেন। তো আপনার আইডিয়াটাকে জাস্ট ক্লিয়ারিফাই করতেছেন, একটু পরিষ্কার করতেছেন সামনের ব্যক্তিকে জিজ্ঞেস করে যে ওই যে সিচুয়েশনটা বললাম, ওইটি কি একটি বই? ওই যে ধরেন সোফার মধ্যে আমি বসে আছি আপনার বাসায়, সামনে তাক, বইয়ের মতো দেখা যায়। তখন আমি কিভাবে কি বলে প্রশ্ন করতে পারি, এই বাক্যটা বলে আমি প্রশ্ন করতে পারি ওটি কি একটি বই, তাই না? এক ধরনের কলম বেরোইছে, এটা কি পেন্সিল না কলম বোঝা যায় না। আবার অনেক লাইটারও আছে, লাইটার বুঝেন, যারা স্মোক করে, বিভিন্ন ডিজাইনের লাইটার আছে, কলমের মতো দেখা যায়, পিস্তলের মতো দেখা যায়। তো ধরেন একটা লাইটার এরকম টেবিলের উপর পড়ে আছে, তো আমি দেখে বলতেছি এটি কি একটি কলম? হ্যাঁ, এটি কি একটি কলম? তো এই ধরনের প্রশ্ন হয় কি না? হয়। তো এই ধরনের প্রশ্ন, এটা হচ্ছে নতুন ধাঁচের প্রশ্ন। কি ধাঁচের প্রশ্ন? নতুন ধাঁচের প্রশ্ন, এটা আমরা আজকে ক্লাসে শিখবো। মজার ব্যাপার হচ্ছে এই যে ধাঁচের প্রশ্ন আছে, এই ধরনের প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে শুরু হয়। খেয়াল করে দেখেন, যে ধাঁচটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এই ধাঁচের প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে শুরু হয়। যেমন আমি আপনাকে বললাম ভাই এটি একটি বই, আপনি কি বলবেন? হ্যাঁ, হুম, হ্যাঁ বই। অথবা না ভাই ওটা খাতা। পরে আমি জিজ্ঞেস করলাম ভাই এটি কি একটি কলম? আপনি বললেন না ভাই এটা লাইটার। তারপর আমি বললাম যে ভাই এটা কি একটি দরজা? না ভাই এটা দরজা না, এটা মানে কি আলমারির দরজা আর কি, মানে এমনি দরজা না, আলমারির দরজা। পরে আমি বললাম যে এটা কি একটি জানালা? না ওটা জানালা, ওটা দরজাই, ওটা ওই সিস্টেমে বানানি। মানে আপনি না বা হ্যাঁ দি, মানে দেখেন আপনি এই ধরনের প্রশ্ন যখন আমি করব, তখন অবশ্যই হ্যাঁ বা না দিয়ে উত্তরটা শুরু হয়, ঠিক কিনা? না বুঝতে পারলে হাত তুলেন। যেমন আমি বলি, যেমন আপনার নাম কি ফাতেমা ইয়াসমিন? মানে আমি ধারণা করে নিচ্ছি যে আপনার নাম ফাতেমা ইয়াসমিন, এই জন্য আপনাকে এইভাবে জিজ্ঞেস করতেছে আপনার নাম কি ফাতেমা ইয়াসমিন। তখন আপনি বলতেছেন হ্যাঁ স্যার আমার নাম ফাতেমা ইয়াসমিন, বা না স্যার আমার নাম আরিফা খাতুন। হ্যাঁ, তো এইভাবে অ্যান্সার হতে পারে। অবশ্যই এই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সার হ্যাঁ বা না দিয়ে শুরু হয়। বুঝছেন? কি দিয়ে শুরু হয়? হ্যাঁ বা না দিয়ে শুরু হয়। যেহেতু এই ধরনের প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে শুরু হয়, এ কারণে এই ধরনের প্রশ্নকে বলা হয় হ্যাঁ বা না প্রশ্ন বাক্য। মানে হ্যাঁ না প্রশ্ন বাক্য, এটা তো একটা প্রশ্ন বাক্য। আর এই প্রশ্ন বাক্যের ধরন হচ্ছে হ্যাঁ না প্রশ্ন বাক্য, বা ইংরেজিতে বলে বলা যায় ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন বাংলাতে বলে আমরা বলতে পারি হ্যাঁ না প্রশ্ন বাক্য। আরেকটু ক্লিয়ার যদি করি যে হ্যাঁ না প্রশ্ন বাক্য কাকে বলে, উত্তর হচ্ছে যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে শুরু হয়। যত প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে শুরু হবে, ওই প্রশ্নটাই হ্যাঁ না প্রশ্ন বাক্য। ভাই তুমি কি কলেজে পড়ো? না আমি স্কুলে পড়ি। তাহলে ওই যে প্রশ্নটা করলাম তুমি কি কলেজে পড়ো, ওটা একটা হ্যাঁ না প্রশ্ন। ভাই তোমার বাড়ি কি জামালপুর? না ভাই আমার বাড়ি ফরিদপুর। তাহলে ওই যে আমি প্রশ্নটা করলাম ভাই তোমার বাড়ি কি জামালপুর, বুঝেন কনসেপ্ট? বুঝেন ভাই, ভাষাটা কনসেপ্টের জিনিস, এটা মুখস্থ জিনিস না যে শব্দ শব্দ তর্জমা হবে, ওরকম না। কনসেপ্ট বুঝেন, মূল থিম বুঝেন আগে। ভাই তুমি কি দুবাই থাকো? আপনি কি দুবাই থাকেন? হ্যাঁ ভাই আমি দুবাই থাকি। তার মানে কি, এই যে আমি প্রশ্নটা করলাম যে ভাই আপনি কি দুবাই থাকেন, তাহলে এই প্রশ্নটা একটা হ্যাঁ না প্রশ্ন, কারণ এটার উত্তরটা হ্যাঁ না দিয়ে শুরু হচ্ছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো না? জি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মানে বাক্যগুলো লিখলাম এরকম একটা না, আমাদের ক্লাসে আপনার 24টা শব্দ শেখানো হয়েছে, 48টা হ্যাঁ না প্রশ্ন বানানো সম্ভব। 48টা। যেমন এটিকে একটি বই, ওটিকে একটি বই, এটিকে একটি কলম, ওটিকে একটি কলম, এটিকে একটি দরজা, ওটিকে একটি দরজা, এটিকে একটি জানালা, ওটিকে একটি জানালা। এভাবে একটা শব্দের পেছনে দুইটা দুইটা করে ধরে 24 দুগুণে 48টা প্রশ্ন বাক্য বানানো সম্ভব। বুঝছেন?
হ্যাঁ, 96টা এখানে হবে না, 48টা হবে। কারণ একটা দিয়ে দুইটা হবে। এটিকে একটি বই, ওটিকে একটি বই, এটিকে একটি কলম, ওটিকে প্রশ্ন, কিন্তু এগুলা, তাই না? ইন্টারেস্টিং, কি বলেন? তো এখন কথা হইলো যে এই ধরনের প্রশ্ন কিভাবে গঠন করতে হয়, মানে এই ধরনের যে প্রশ্ন কিভাবে গঠন করতে হয়। আমরা আজকে এটা শিখবো না যে ভাই আপনি কি দুবাই থাকেন, এটার ইংরেজি কি হবে, এটা শিখবো না। জাস্ট কনসেপ্ট বোঝানোর জন্য বলতেছি, আমরা এটা বুঝবো। আমরা আজকে এটা শিখবো না যে আপনার নাম কি ফাতেমা ইয়াসমিন, এটার ইংরেজি কেমনে করতে, আজকে এটা শিখবো না। জাস্ট কনসেপ্টটা বুঝাইলাম যে ওইটা ইয়েস নো কোশ্চেন আর কি। ঠিক আছে? আমরা মূলত শিখবো ওই যে আমরা 24টা মানে শব্দ যে পড়াইছি, ওই 24টা শব্দের উপর যে ইয়েস নো কোশ্চেন হবে, ওইটা আমরা শিখবো। কথা বুঝছেন? অর্থাৎ এটিকে একটি বই, এটিকে একটি কলম, এটিকে একটি এটিকে একটি চেয়ার, এটিকে একটি টেবিল, এটিকে একটি ফ্যান, এটি একটি বিছানা, ওইটিকে একটি, ওইটি কি দেওয়াল। শুনেন, এখানেও একটা কথা বলি। ওইটি কি একটি, এই একটি না দিলেও আসলে চলে। আপনি যখন ওইটি বলতেছেন না, তখনই ওইটা একটা জিনিসকে মিন করে। কিন্তু একটি বাদ দেওয়ার দরকার নাই ভাই, আপনারা খিচুড়ি পাকায় ফেলেন, একটি সহায় পড়েন। ওইটি কি একটি দরজা, ওইটি কি একটি বিছানা, ওইটি কি একটি ঘড়ি। তো এই ধরনের 48টা বাক্য আমরা আজকের ক্লাসে মানে বুঝে যাবো যে কেমনে তৈরি করতে হয়। ঠিক আছে, চলেন আমরা শুরু করি। আশা করি কনসেপ্ট বুঝতে পেরেছেন। চলেন সর্বপ্রথম যেটা বললাম আর কি, যে এই ধরনের বাক্য গঠন কিভাবে করতে হয়, খুবই ইজি ভাই, খুবই ইজি। মানে এই ধরনের বাক্য, এই যে প্রশ্ন বাক্য, যে কি কি দিয়ে যে, ভাই এই কি কি মানে কিন্তু হোয়াট এর কি না, এই জন্য কনসেপ্ট বুঝাইছি। ভাষাটা ওই শব্দ শব্দ অনুবাদ করার জিনিস না, যে কি দেখছেন ফালমেটা হোয়াট বলতেছেন না। ওই কি আর এই কি এর অর্থ আলাদা। হোয়াট এর যে কি, ওই কি এর অর্থ হচ্ছে আপনি জানেন না, জিরো নলেজ। ভাই আপনার নাম কি, ভাই আপনি মানে করেন কি, হ্যাঁ কি করেন, হ্যাঁ ওইটার কি আলাদা, মানে আপনি জানেনই না, সম্পূর্ণ জানতে চাচ্ছেন। আর এই কি কিন্তু আপনি আধা জানেন। ভাই আপনি কি দুবাই থাকেন, মানে আপনি দুবাইটা জানেন আর আইডিয়া করতেছেন দুবাই থাকে, জাস্ট ক্লিয়ার করতে চাচ্ছেন ব্যাপারটা। ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন বাক্য গঠন করা অনেক ইজি ভাই, অনেক ইজি। দেখলেই দেখবেন যে কেমনে মানে কতটা ভাল লাগে। এবং আমি বলি না যে সেন্টেন্স মেকিং একটা গেম, দেখেন আসলেই গেম। ভালোভাবে খেয়াল করেন, দেখেন আমরা যাচ্ছি, ওইখানে যাচ্ছি, এটি একটি বই। এটা আমরা পারি না কারা কারা, তারা হাত তুলেন যে ভাই এটার ইংরেজি করতে পারি না, এটা 2 নম্বর ক্লাসের পড়া। তো দেখেন এটার ইংরেজিটা করি। দেখেন খেয়াল করেন, স্টেপ বাই স্টেপ বুঝেন। দিস ইজ এ বুক। একটু ঠিক আছে? এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এটা আমরা আগেই পড়ে আসছি। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, যে এটি একটি বই, এর ইংরেজি হচ্ছে দিস ইজ এ বুক। খেয়াল করেন, এটি একটি বই এর ইংরেজি হচ্ছে দিস ইজ এ বুক। এটি একটি বই, 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 দিস ইজ এ বুক। এখন ধরেন আমরা এইটার ইংরেজি করব, এটি কি একটি বই, মানে ওই মানে ওইটার উপরে একটা কোশ্চেন লাগাবো আর কি, আমরা যে এটি কি একটি বই। এই বাক্যটা গঠন করা অনেক ইজি। শুধু এই ইজটা আছে না, ইজ, এটাকে সামনে বসাইতে হবে, এতটুকুই। কিচ্ছু করা লাগবে না, নতুন করে কোনো শব্দ আনা লাগবে না, নতুন করে শব্দ ঢুকানো লাগবে না, বাদও দেওয়া লাগবে না, জাস্ট ইজ এটাকে সামনে আনতে হবে। তাহলে এই ইজটাকে যদি আমরা সামনে নিয়ে যাই, তাহলে ব্যাপারটা কি হয় খেয়াল করেন। ইজ দিস এ বুক, একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। মানে ব্যাপারটা এটা না যে ইজ সামনে বসবে আর এখানেও ইজ থাকবে ভাই, নতুন করে কিছু বসবেও না, কিছু উঠবেও না, মানে ভ্যানিশও হবে না, শুধু ইজটা সামনে যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো একটু বুঝেন। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াইলো, ভালোভাবে খেয়াল করেন, বুঝেন ভাই, আমি সেন্টেন্স মেক শিখাচ্ছি, প্র্যাকটিস একটু পরে করব। এটি একটি বই, দিস ইজ এ বুক। এটি একটি বই, দিস ইজ এ বুক। এটি কি একটি বই, ইজ দিস এ বুক। শুধু ইজটা সামনে আসছে, দেখেন এখানে ইজটা এখানে ছিল, আর এখানে ইজটা সামনে আসছে, আর শুধু সামনে গেছে।
কাট পেস্ট, কপি পেস্ট না, কাট পেস্ট। কাট পেস্ট বুঝেন? ফোল্ডার দেখছেন কখনো? ফোল্ডারে কাট করে, একটা ফোল্ডারে ধরেন একটা ফাইল আছে, ওইখান থেকে কাট করে আরেকটা ফোল্ডারে নিয়ে গেলেন, কপি পেস্ট না। কপি পেস্ট করলে তো মানে এখানেও ইজ থাকতো না, ইজ একটাই, শুধু সামনে আসবে শুধু। ব্যাপারটা বুঝছেন? এটি একটি বই, দিস ইজ এ বুক। এটি কি একটি বই? ইজ দ্যাট এ বুক? ওই সোফার কথা আবার চিন্তা করেন, আমি আপনার বাসায় গেছি, 10 হাত সামনে একটা তাক, মনে হচ্ছে যে ওইখানে একটা বই আছে, তো আমি আপনাকে ইংরেজিতে কিভাবে বলতে পারি? ব্রো, হ্যালো ব্রাদার, ইজ দ্যাট এ বুক? ইজ দ্যাট এ বুক? ইজ, এটা দিস দিয়ে বলছি আর কি, ইজ দ্যাট এ বুক? বুঝতে পারছেন? একদম সহজ, খালি ইজটা সামনে আসবে এই ধরনের প্রশ্ন করার জন্য। চলেন আরো আরো দেখাই। দেখেন, এটি একটি ব্যাগ, সরি এটি না, ওইটি, ওইটি একটি ব্যাগ, দ্যাট ইজ এ ব্যাগ। ওইটি একটি ব্যাগ, দ্যাট ইজ এ ব্যাগ। ওইটি একটি ব্যাগ, দ্যাট ইজ এ ব্যাগ। এখন আপনি শিওর না এটা ওইটা কি ব্যাগ কিনা না কি, হ্যাঁ, আপনি কনফিউজড, আপনি এই জন্য একটু ক্লিয়ার হতে চাচ্ছেন যে ওইটি কি একটি ব্যাগ, ইজ দ্যাট এ ব্যাগ? ওইটি কি একটি ব্যাগ, ইজ দ্যাট এ ব্যাগ? ওইটি কি একটি ব্যাগ, ইজ দ্যাট এ ব্যাগ? ওইটি একটি ব্যাগ, দ্যাট ইজ এ ব্যাগ। ওইটি একটি ব্যাগ, ক্লাস 2 নম্বর ক্লাসে পড়া, আর আজকে পড়তেছি আমরা 5-এ। জাস্ট ইজটাকে সামনে নিয়ে আসলেই প্রশ্ন তৈরি হয়ে যায়। ওইটি একটি ব্যাগ, দ্যাট ইজ এ ব্যাগ। ওটি কি একটি ব্যাগ, ইজ দ্যাট এ ব্যাগ? ওটি একটি ব্যাগ, দ্যাট ইজ এ ব্যাগ। ওটি কি একটি ব্যাগ, ইজ দ্যাট এ ব্যাগ? ইজ দ্যাট এ ব্যাগ? জি, বলেন ফাতেমা ইয়াসমিন। স্যার আমি বুঝতে পারতেছি না এই লাইনগুলো। শোনেন, কোন দিন যে আপনার কমু, যে আপনার কোর্স করার দরকার নেই, বুঝছেন? এটা বুঝছেন আপনি? এটা বুঝছেন? জি। এটা বুঝছেন? জি। তো যদি আমাদের এই ধরনের কোনো প্রশ্ন করার দরকার পড়ে, তাহলে শুধু ইসটাকে সামনে নিয়ে আসতে হয়, এতটুকুই। কি বুঝেন না এখানে? আপনি যে বলেন বুঝতে পারছি না, প্রশ্ন স্পেসিফিক ভাবে করতে হবে, স্যার এটা বুঝি নেই। চেষ্টা করতে থাকেন, দেখেন কতটুকু বুঝেন, আর ক্লাসের পরে ভিডিও দেখবেন, পরের ক্লাসে জানেন বুঝতে পারছেন কিনা। বাকিদের কি ক্লিয়ার? বাকিরা কি সবাই বুঝতে পারছেন ব্যাপারটা? কেউ না বুঝলে হাত তোলেন, সমস্যা নেই। জি, 81 বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি। স্যার আপনি ইয়েস এবং নো দ্বারা প্রশ্ন করলে কি এটার উত্তরটা হয় স্যার? ইয়েস, ইয়েস নো তো অ্যান্সারে যাবে, এখানে তো অ্যান্সার নিয়ে কথা হচ্ছে না, প্রশ্ন করা শিখাইতেছি। ও ও বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি, আমরা ঠিক আছে ইয়েস নো তো অ্যান্সারে যাবে, আমরা তো ডিরেক্ট প্রশ্ন করা শিখাচ্ছি। আরো কেউ? বুঝতে পারছি। আরো কেউ প্রশ্ন থাকলে বলবেন, আরো কেউ? সিম্পল, এটি একটি ব্যাগ, আমরা জাস্ট বাংলা থেকে ইংরেজি করতেছি আর কি। এটি একটি ব্যাগ, দিস ইজ এ ব্যাগ। সরি এটি না, ওইটি। ওইটি একটি ব্যাগ, দ্যাট ইজ এ ব্যাগ। ওটি কি একটি ব্যাগ, দ্যাট ইজ দ্যাট এ ব্যাগ? জি, বলেন 51। জুয়েল রানা বলেন। মাত্র তো শুরু, প্র্যাকটিস আছে না, প্রচুর প্র্যাকটিস আছে তো। বলেন 51, হাত তুলে কথা বলেন না কেন? আচ্ছা, কথা বলছেন উনি। তারপর দেখেন, শুনেন, যতটুক বোঝায় ততটুক বেশি ডিপে যান না। অনেকে অনেক ভিতর গভীরে চলে যান, ভাবেন যে আমি কি না কি বুঝাইতেছি। সিম্পল জিনিস, ফাতেমা ইয়াসমিন, সিম্পল জিনিস এগুলা। এটি একটি ব্যাগ এর ইংরেজি ওইটি একটি ব্যাগ এর ইংরেজি হচ্ছে দ্যাট ইজ এ ব্যাগ। ওটি কি একটি ব্যাগ? শুধু এই কোশ্চেনটার ইংরেজি আমরা করলাম আর কি। আচ্ছা, তারপর দেখেন, ওইটি একটি দরজা, দ্যাট ইজ এ ডোর। ওইটি একটি দরজা, আমরা বাংলা থেকে ইংরেজি করতেছি। ওইটি একটি দরজা, দ্যাট ইজ এ ডোর। ওইটি একটি দরজা, দ্যাট ইজ এ ডোর। পুরান পড়া, ওইটি একটি দরজা, দ্যাট ইজ এ ডোর। ওইটি কি একটি দরজা, ইজ দ্যাট এ ডোর? শুধু ইজটা সামনে চলে গেছে, মানে ইজটা সামনে আসছে শুধু। ওটি কি একটি দরজা, ইজ দ্যাট এ ডোর? ওটি কি একটি দরজা, এই কথাটার ইংরেজি কি? ওটি কি একটি দরজা এর ইংরেজি হচ্ছে ইজ দ্যাট এ ডোর। ইজ দ্যাট এ ডোর? ওটি কি একটি দরজা, ইজ দ্যাট এ ডোর? তারপর দেখেন, এটি একটি গাড়ি,
এখানে দিস হবে, সরি। আচ্ছা, খেয়াল করেন, এটি একটি গাড়ি, দিস ইজ এ কার। এটি একটি গাড়ি, দিস ইজ এ কার। এটি কি একটি গাড়ি? ইজ দিস এ কার? ইজ দিস এ কার? এটি একটি গাড়ি, দিস ইজ এ কার। এটি কি একটি গাড়ি? ইজ দিস এ কার? ইজ দিস, শুধু ইজটা সামনে আসছে খালি, আর কিচ্ছু হয় নাই। নতুন করে কোনো শব্দ আসেও নাই, কোনো শব্দ যায়ও নাই, খালি ইজটা সামনে আসছে। এটি কি একটি গাড়ি? ইজ দিস এ কার? ওকে। তারপরে দেখেন, ওইটি একটি গাছ, দ্যাট ইজ এ ট্রি। ওইটি একটি গাছ, দ্যাট ইজ এ ট্রি। ওইটি একটি গাছ, দ্যাট ইজ এ ট্রি। ওইটি কি একটি গাছ? ইজ দ্যাট এ ট্রি? ওইটি কি একটি গাছ? ইজ দ্যাট এ ট্রি? ওইটি কি একটি গাছ? ইজ দ্যাট এ ট্রি? ওকে। এবার আমরা একটু চেষ্টা করি, ঠিক আছে? কাদের 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 কাছে মনে হচ্ছে যে পারতেছি না, একটু কঠিন কঠিন লাগতেছে, তারা হাত তোলেন, তাদেরকে নিয়ে চেষ্টা করি। কাদের কাছে মনে হচ্ছে পারছে না, মানে এই ব্যাপারটা এখন বুঝেন নাই, প্র্যাকটিসে পরে ঢুকবো, একটু কয়েকটা বাক্য দেখি। মার্শাল্লাহ, কেউ হাত তুলতেছেন না। আর কারা কারা বুঝছেন হাত তোলেন এবার, দেখি কারা কারা বুঝছেন হাত তুলেন। কারা যে ডাক দেই? জাহিদুল ইসলাম, 12 রোল নাম্বার, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। হ্যাঁ, আমি বাংলা বাংলা বলবো, আপনি ইংরেজি করবেন, বলেন। এটি একটি জানালা। This is a window. আরেকবার, এটি একটি জানালা। This is a window. খালি এখন প্রশ্ন করা হচ্ছে, এটি কি একটি জানালা? ইংরেজি। Is that a window? দ্যাট না, দিস। Sorry, is this a window? Sorry. ইজ দিস এ উইন্ডো? ওকে। আবার, Yeah. এটি একটি জানালা। This is a window. একটু স্লো। অনেকেই ভাবে মানে ইংরেজি বলতে গেলে খুব দ্রুত বলতে হবে, ভুল, স্লো বলেন। এটি একটি জানালা। This is a window. আপনি যদি এইভাবে This বলেন is a window. এ উইন্ডো, তারপর আমার প্রবলেম নেই, থেমে থেমে বলেন, সঠিকটা বলেন, তাড়াতাড়ি Uh, বলা লাগবে না, তাড়াতাড়ি এমনি হয়ে যাবে। এটি কি একটি জানালা? is this a window? হ্যাঁ, ইজ দিস এ উইন্ডো। ওকে। তারপর দেখি আর কে কে আছে। আহ ইমরান, না, ইমরান তো একবার নতুন, 115, সবার লাস্টে আসছে। আহ আরিফা খাতুন, আনমিউট করেন। তো কুইক কুইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। এটি একটি ঘড়ি, ইংরেজি। This is a clock. A আবার, clock. এটি একটি ঘড়ি, আবার। This is a clock. আচ্ছা, এটি কি একটি ঘড়ি? Is this a clock? ভেরি গুড। এটি কি একটি ঘড়ি? Is this a clock? ওকে। তারপর দেখি আরো কে আছেন। রুমা আপু, আনমিউট করেন, রুমা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ওইটি একটি ফ্যান, ইংরেজি। That কোথায়? this is a fan. মানে দিস, দিস, মানে আমি বলতেছি ওইটি, আপনি বলতেছেন দিস, তাহলে হইলো। ওইটির ইংরেজি কি? That তাহলে বলেন, সুন্দরভাবে বলেন, ওইটি একটি ফ্যান। which is a fan. আরে বাংলা বলবেন কেন, ইংরেজি বলেন। আমি ক্লাসে ওইটি একটি আসলাম ফ্যান, না। ইংরেজি। বুঝলাম না।
আমি ক্লাসে আসলাম না, আমি ক্লাসে ম্যাডামে আমার ডাকছিল, গেছিলাম গা। ভাই অনুষ্ঠান লাগছে তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আমরা অন্য কারো কাছে যাই। আহ তারপর জাফর, 48 নম্বর। 48। 48, তাড়াতাড়ি। হাত তুলে এত সময় লাগে, এত সমস্যা। আচ্ছা, একজন আপু একজন ভাইয়া এইভাবে ডাকতেছে। সুরমা, 45। এই ক্লাসে মার্শাল্লাহ আপুদের সংখ্যা অনেক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ওইটি একটি ফ্যান। দ্যাট ইজ এ ফ্যান। হ্যাঁ, আবার ওইটি একটি ফ্যান। দ্যাট ইজ এ ফ্যান। ওকে, ওইটি কি একটি ফ্যান? ইজ দ্যাট এ ফ্যান। হ্যাঁ, ইজ দ্যাট এ ফ্যান। আবার ওইটি কি একটি ফ্যান? ইজ দ্যাট এ ফ্যান। ওকে, ধন্যবাদ। 75 আনমিউট করেন, 75। রকি, রবিউল ইসলাম, 75। 75। এত সময় নিলে তো ডাকা যাবে না আপনাদের, তাহলে একলা একলা পড়ায় দেওয়া লাগবে। সময় কম নিবেন। মেরাজ, মোহাম্মদ মেরাজ, 41 নম্বর, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। ওইটি একটি পেন্সিল। That is a pencil. ওইটি একটি পেন্সিল। That is a pencil. ওইটি কি একটি পেন্সিল? Is that a pencil? হ্যাঁ, ইজ দ্যাট এ পেন্সিল। ওকে, ভেরি গুড। ওইটি কি একটি পেন্সিল? Is that a pencil? আচ্ছা, অনেক সুন্দর, ভালো ভালো হয়েছে। ওকে, এই পর্যায়ে যেটা করবো আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, সবার হাত নামায় দেই, আমরা প্র্যাকটিস করব। কারা কারা প্র্যাকটিসে অংশগ্রহণ করতে চান একটু হাত তোলেন। কারা কারা প্র্যাকটিসে অংশগ্রহণ করতে চান তারা হাত তোলেন, আমি ডাকবো। সিরিয়ালি ডাকবো, সমস্যা নেই, মানে আমার যেভাবে সিরিয়াল মনে হয় আর কি। আচ্ছা, ওকে, ঠিক আছে, জি। মোহাম্মদ রাসেল, আনমিউট করেন, 15। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি লিখছে? যত বেশি প্র্যাকটিস, বলেন। যত বেশি প্র্যাকটিস তত বেশি সফলতা। হ্যাঁ, মনে রাখবেন, যত জি, বেশি প্র্যাকটিস তত বেশি সফলতা। সফলতা। কিচ্ছু না, একদম মানে সহজ করে দেওয়া হয়েছে, মানে বাংলা নিচে ইংরেজি। আমার উদ্দেশ্য হচ্ছে মুখের জড়তা ভাঙানো। মূল জিনিস তো বুঝছেন না? জি, এখন জাস্ট মুখের জড়তা ভাঙানো। জি, এই জন্য বাংলা সহ দিছে, মানে ইংরেজি সহ দিছে। কিছুক্ষণ পরে গিয়ে ইংরেজি নাই হয়ে যাবে, আবার বাংলা থাকবে, ইংরেজি থাকবে না। হ্যাঁ, প্র্যাকটিসের তো অনেকগুলো ইয়ে আছে। হ্যাঁ, আমি পড়বো, আপনি আমার সাথে পড়বেন আর কি, মস্ক জি। যেটাকে বলে, কি বলেন? আচ্ছা, পড়েন। এটি একটি টেবিল। আমি বাংলা বলবো, আপনি ইংরেজি করবেন। এটি একটি টেবিল। দ্যাট ইজ এ টেবিল। আরে এখানেও কি ভুল লিখছি কেন? আরে আচ্ছা, ওইটি ধরেন, ওইটি, এটা ওকে, ওইটি ওকে। ওইটি একটি টেবিল। দ্যাট ইজ এ টেবিল। ওইটি একটি টেবিল। দ্যাট ইজ এ টেবিল। দ্যাট ইজ এ টেবিল। ওটি একটি টেবিল। হ্যাঁ, আমি ইংরেজি বললে আপনি বাংলা বলবেন, জি, আবার বাংলা বললে আপনি ইংরেজি বলবেন, ঠিক আছে? জি। সবাই 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 এভরিওয়ান প্র্যাকটিস করবেন এইভাবে। ওইটি একটি টেবিল। দ্যাট ইজ এ টেবিল। স্লো, এত বেশি তাড়াহুড়া করা লাগবে না। ওইটি একটি টেবিল। দ্যাট ইজ এ টেবিল। দ্যাট ইজ এ টেবিল। ওটি একটি টেবিল। আচ্ছা, ওইটি কি একটি টেবিল? ইজ দ্যাট ইজ এ টেবিল। ইজ দ্যাট, ইজ ইজ আবার কয়বার? ইজ দুইবার সরি নাকি? সরি ইজ দ্যাট দেখে এ বলেন, টেবিল। ইজ দেখে দ্যাট এ বলেন, টেবিল। দেখে বলেন, সমস্যা নাই। প্র্যাকটিস করতেছি আমরা, প্র্যাকটিস তো জি। প্র্যাকটিসের মতোই, সমস্যা নাই। ওটি কি একটি টেবিল? ইজ দ্যাট এ টেবিল। 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 ইজ দ্যাট এ টেবিল? ওটি কি একটি টেবিল। ইজ দ্যাট এ টেবিল? ইজ ওটি একটি টেবিল। ওটি কি? ওটি কি একটি টেবিল। হ্যাঁ, ওকে। দ্যাট ইজ এ টেবিল। ওটি একটি টেবিল। হ্যাঁ, দ্যাট ইজ এ টেবিল। ওটি একটি টেবিল। তখন ইংরেজি বলবেন, বলার মধ্যে যেন প্রশ্নের একটা টান থাকে।
জি বুঝছেন? জি ইজ দ্যাট এ টেবিল, মানে প্রশ্নের একটা টার্ম থাকবে। ওকে, আবার জি ওটি কি একটি টেবিল? ইজ দ্যাট এ টেবিল? আচ্ছা, ওকে, চলবে। চলুন সামনে যাই। তারপর আনমিউট করবেন নাফিসা আক্তার। একজন ভাইয়া একজন আপু, এইভাবেই যাব। হ্যাঁ, নাফিসা আক্তার। জি স্যার। জি, এটি একটি চেয়ার। বাংলা দিস বলবো, ইজ এ ইংরেজি বলবো? চেয়ার। এখানেও একই ভুল, ধুর, বুঝলাম না। আচ্ছা, এটি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা বলেন, এটি একটি চেয়ার। দিস ইজ এ চেয়ার। আবার এটি একটি চেয়ার। দিস ইজ এ চেয়ার। দিস ইজ এ চেয়ার। এটি একটি চেয়ার। দিস ইজ এ চেয়ার। এটি একটি চেয়ার। আচ্ছা, এটি কি একটি চেয়ার? ইজ দিস এ চেয়ার? ইয়াস। এটি কি একটি চেয়ার? ইজ দিস এ চেয়ার? এটি কি একটি চেয়ার? ইজ দিস এ চেয়ার? ইজ দিস এ চেয়ার? এটি কি একটি চেয়ার? দিস ইজ এ চেয়ার। এটি কি একটি চেয়ার? না, এবার প্রশ্ন করি নাই, দিস ইজ এ এটি চেয়ার। একটি চেয়ার। এটি একটি চেয়ার। হ্যাঁ, এটি কি একটি চেয়ার? ইজ দিস এ চেয়ার? এটি কি একটি চেয়ার? ইজ দিস এ চেয়ার? ওকে, চলবে। জি, 76 শাহাবুদ্দিন, আনমিউট করেন। 76। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওইটি একটি বিছানা। দ্যাট ইজ এ বেড। ওইটি একটি বিছানা। দ্যাট ইজ এ বেড। ওইটি একটি বিছানা। দ্যাট ইজ এ বেড। ব্লুটুথ দিয়ে কথা বলেন না? জি স্যার। এই জন্য তো কথা শুনি না, ব্লুটুথ দিয়ে ক্লাস করা নিষেধ কিন্তু। বলেন, ওইটি কি একটি বিছানা? মূলত না স্যার, আমার হেডফোন। তো হেডফোন, কথা শুনি না কেন, আসতে কেন? ওটি কি একটি বিছানা? দ্যাট ইজ এ বেড। আরে, প্রশ্ন বুঝে নাকি, ওইটি কি একটি বিছানা? কি বলতেছি, বুঝেন না? ওইটি কি জি একটি স্যার। বিছানা? ও, ইজ দ্যাট ইজ এ বেড। ইজ দ্যাট ইজ এ বেড না? ইজ দুইবার। জি স্যার। ইজ দ্যাট ইজ এ বেড। আবার ইজ দ্যাট ইজ, আর ইজ এনে কই পান? ইজ আছে এনে, দেখে দেখে ভুল করেন কেন? স্যার বলেন। বলেন, ওইটি কি একটি বিছানা? ইজ দ্যাট এ বেড। হ্যাঁ, মুখের জড়তা ভাঙতে হবে। ওটি কি একটি বিছানা? ইজ দ্যাট এ বেড। ওটি কি একটি বিছানা? ইজ দ্যাট এ বেড। ওকে। তারপর রাশিদা আপু, রাশিদা। अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি পেছনের পরে ক্লিয়ার আছে? हाँ आशीष sir। আচ্ছা বলেন, ওইটি একটি বাইক। That is a bike। ওইটি একটি বাইক। That is a bike। ওইটি একটি বাইক। That is a bike। ওইটি কি একটি বাইক? This that a bike। দিস দ্যাট কই পান? ইজ দ্যাট এ বাইক? Is that ইজটা a শুধু সামনে bike? আসবে, শুধু ইজটা সামনে আসবে। ইজ দ্যাট এ বাইক? Is is that a bike? Is that a bike? হ্যাঁ, দ্যাট ইজ এ বাইক, ওটি একটি বাইক। ইজ দ্যাট এ বাইক, ওটি কি একটি বাইক। আবার ওটি কি একটি বাইক? Uh, is that a bike? ওটি কি একটি বাইক? Is that a bike? শুনেন, মূলত এটা ছিল আগে, এটা ছিল, হ্যাঁ, এখান থেকে এটা তৈরি হয়েছে। জাস্ট শুধু ইজটা সামনে আসছে, আর কিচ্ছু না। বুঝছেন? আচ্ছা, আচ্ছা। তারপর হচ্ছে আসি শামিম। শামিম, শামিম আক্তার। আসি, একটু অ্যালার্ট থাকতে হবে। তারপর হচ্ছে তোফাজ্জল, 13। হ্যালো।
জি বলেন, এটি একটি বাস। এখানে এখানেও ভুল হয়েছে। This এটা আসলে খেয়াল করা হয়নি। হ্যাঁ বলেন, এটি একটি বাস। this is a bus. এটি একটি বাস। This is a bus. এটি কি একটি বাস? Is this a bus? এটি কি একটি বাস? This is a bus. দিস ইজ এ বাস মানে ইজ দিস এ বাস? ইজ তো হয় No, নাই। is this is a bus? Sorry. আবার ইজ দিস, আবার ইজ, এখানে আবার ইজ। Sorry, sorry. ইজ দিস এ বাস? একটু থেমে থেমে পড়ে, একটানে পড়া লাগবে না। ইজ দিস এ বাস? ভাগ করেন, ভাগ করেন। ইজ দিস একটানে পড়া লাগবে না প্লিজ। ইজ দিস এ বাস? আবার এটি কি একটি বাস? Is this a bus? ইজ দিস এ বাস? ইজ দিস এ বাস? থেমে থেমে পড়েন, তাহলে সহজ হবে। আবার এটি একটি বাস। Is this a bus? আমি কথা শুনে নাকি, কথা বুঝেন। আমি কই একটা, আপনি কোন একটা। এটি একটি বাস। This is a bus. দিস ইজ এ বাস একটা দরকার। দিস ইজ এ বাস, থামেন, থামে দেবেন, ভাগ ভাগ করে পড়েন। এই সবাই রে বলতেছি, এত পণ্ডিত মানে এত চালু হওয়া লাগবো না, চালু হওয়ার বহু টাইম আছে। ভাগ ভাগ করে পড়েন। দিস ইজ এ বাস, দিস ইজ এর পরে থামেন, আবার ইজ দিস এর পরে থামেন। বলেন, এটি একটি বাস। This is a bus. আবার থামতে গেলাম না। আবার এটি একটি বাস। This is a bus. হ্যাঁ, দিস ইজ এ বাস, দিস ইজ এ বাস। ভাগ করেন, ভাগ করেন, ভাগ করে পড়েন। একটানা পড়তে গেলে ভুল করে ফেলতেছেন অনেকে। এটি কি একটি বাস? This is a bus. প্রশ্ন করি একটা, কন আর একটা। Oh, এটি sorry. কি একটি বাস? Is this a bus? আবার তো একটা নেই বললেন। ইজ দিস এ বাস? একটা নেই বলেন কেন? থেমে থেমে পড়েন। এটি কি একটি বাস? Is this a bus? এটি কি একটি বাস? Is this a bus? কি কথা কি কানে দিয়ে যায় না? কইতেছি না থেমে থেমে পড়ার জন্য। একটানে পড়তেছেন কেন? কইতেছি না থামেন। ইজ দিস এ বাস? থামেন। এটি কি একটি বাস? Is this ইজ a দিস bus? একটানে পড়েন ভাই। আরে ভাই একটু একটানে পড়েন না। ইজ দিস, ইজ দিস এ বাস? কি হলো? Sir, বললাম একটানে, মানে ইজ sir, দিস এটা বলেন পড়ার বলেন জন্য। বলেন। এটি কি একটি বাস? Is this a bus? ওকে, নাজাত আনমিউট করেন, নাজাত। নাজাত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, ওটি একটি দেয়াল। দ্যাট ইজ এ ওয়াল। এত স্লো কেন? আগের পরে ক্লিয়ার নাই? আছে স্যার, আমি প্রথমবার তো একটু একটু পালাচ্ছি। আচ্ছা, মানে ভয়ের কিছু নেই, আমরা আমরাই, মানে আপনার সাথে অনেক দুর্বল স্টুডেন্ট আছে। বলেন, ওটি একটি দেয়াল। দ্যাট ইজ এ ওয়াল। দ্যাট ইজ এ ওয়াল। ওইটি একটি দেওয়াল। দ্যাট ইজ এ ওয়াল। শুনেন, ক্লাসের পরে নিজেরা প্র্যাকটিস করবেন। ওইটি একটি দেওয়াল, দ্যাট ইজ এ ওয়াল। ওইটি একটি দেওয়াল, দ্যাট ইজ এ ওয়াল। ওইটি একটি দেওয়াল, দ্যাট ইজ এ ওয়াল। নিজেরা প্র্যাকটিস করে মুখের জড়তা ভাঙবেন। এই যে মুখ দিয়ে পড়তে শুধু বুঝলে হবে না। দেখেন, যদিও আমাদের এই কোর্সটা স্পোকেনের কোর্স না, কিন্তু আমি যেভাবে প্র্যাকটিস করাচ্ছি, আপনারা যদি ক্লাসের বাইরে এভাবে প্র্যাকটিস করেন, আপনি স্পোকেন হয়ে যাবে, অটো হয়ে যাবে। জি বলেন, ওইটি একটি দেওয়াল। ইজ দ্যাট এ ওয়াল। আমি তো ওইটা যাই নাই, কথা আগে শুনেন। ওইটি একটি দেওয়াল। দ্যাট ইজ এ ওয়াল। দেখে দেখে পড়তে এত সমস্যা? ওইটি একটি দেওয়াল। দ্যাট ইজ এ দিস দ্যাট এ ওয়াল। মানে কি যে কইতেছেন আল্লাহ জানে। আপনি ক্লাস সব করছিলেন ঠিক মতো? করছি। তো করলে এই অবস্থা কেন? আচ্ছা বলেন, ওইটি কি একটি দেওয়াল? ইংরেজি করেন। ইজ অ্যাকচুয়ালি
that আপনাদেরকে তো a wall. নেন, এই স্লাইডের উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে বাংলা থেকে ইংরেজি করা না, জাস্ট মুখের জড়তা ভাঙ্গা, মানে দেখে দেখে পড়তো। যদি এত আটকেন তাহলে কেমনে কেমনে কি হবে বলেন? ওইটিকে একটি দেওয়াল। Is that a wall? হ্যাঁ, ওইটিকে একটি দেওয়াল। Is that a wall? যদি বাংলা থেকে ইংরেজি করাইতাম তাহলে তো ইংরেজি রাখতাম না। এটা নিয়ে আসছি জড়তা ভাঙা। জড়তা বুঝেন? এই যে মুখ দিয়ে বেরোচ্ছে না, বুঝছেন? বুঝছেন না? মূল জিনিস তো বুঝছেন। জি। খালি বুঝলেও হবে না, মুখেও আনা লাগবে, এই জন্যই প্র্যাকটিস। ওটিকে একটি দেওয়াল। This কথা বুঝে that না, is কথা কথা বুঝে না। ওইটিকে একটি দেওয়াল। is that a wall? আপনার কাজ হচ্ছে এই ভিডিও দেখা এই জায়গাতে যখন আসবে এটা বন্ধ করবেন, মানে টিপ দিয়ে ভিডিওটা থামাবেন, আরে ভাইয়া পড়বেন ওইটি একটি দেওয়াল, দ্যাট ইজ এ ওয়াল। ওইটি একটি দেওয়াল, দ্যাট ইজ, দেখে দেখে, ওইটি একটি দেওয়াল, দ্যাট ইজ এ ওয়াল। ওইটি একটি দেওয়াল, দ্যাট ইজ এ ওয়াল। ওইটিকে একটি দেওয়াল, ইজ দ্যাট এ ওয়াল। ওইটিকে একটি দেওয়াল, ইজ দ্যাট এ ওয়াল। ওইটিকে একটি দেওয়াল, ইজ দ্যাট এ ওয়াল। মুখের জড়তা ভাঙতে হবে। একটা জিনিস বুঝছেন, খালি বুঝাটাই সব না, প্র্যাকটিস করে একদম ঠোঁটের আগে নিয়ে আসতে হবে। জি। জি। তারপরে যাই। আহ তারপর হচ্ছে, জি, মাসুম বিল্লাহ বলেন, মাসুম বিল্লাহ। 105, না শুধু 5, সরি শুধু 5, শুধু 5 বলেন মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। ওই যে এটি একটি তাক। This is a truck. তাক 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 তাক। This is a this is a rack. রাইট, ইয়েস। এটি একটি তাক। This is a rack. সবাই প্র্যাকটিস করবেন। এটি একটি তাক। This is a rack. আচ্ছা, এটিকে একটি তাক। Is this a rack? এটিকে একটি তাক। এটিকে একটি তাক। Is this a rack? হ্যাঁ, এটিকে একটি তাক। Is this a rack? হ্যাঁ, সুন্দর। ওকে, নিজ দায়িত্বে সবাই একটু প্র্যাকটিস করে নেবেন। ওকে, ঠিক আছে, চলেন তারপরে সামনে যাই। তারপর হচ্ছে কে আছেন? কানিজ সুবর্ণা, আনমিউট করেন। কানিজ আসসালামু সুবর্ণা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন ওইটি একটি বাড়ি। That is a house. ওইটি একটি বাড়ি। That is a house. হ্যাঁ, ওইটি একটি বাড়ি। That is a house. আচ্ছা, ওইটিকে একটি বাড়ি। Is that a house? ওইটিকে একটি বাড়ি। Is that a house? হ্যাঁ, ইয়েস। প্রশ্নের টোন থাকবে, মানে ইংরেজির মধ্যে প্রশ্নের একটা টান থাকবে। ইজ দ্যাট এ হাউস, মানে যেভাবে টানটা দেন আমার মতো করে একদম হুম, দেয়া লাগবে না, মানে প্রশ্ন বুঝাইতে পারলে আপনার জি টানের মধ্যেই প্রশ্ন বোঝা যাবে। হ্যাঁ, জি। ওটিকে একটি বাড়ি। Is that a house? হ্যাঁ, ভেরি গুড। ওটিকে একটি বাড়ি। Is that a house? ওকে, ঠিক আছে। তারপরে আসেন হচ্ছে কাজী শাকিল, 6 রোল নাম্বার। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। জি, এটি একটি রাস্তা। That is That is a a road. road. আচ্ছা, কানিজ সুমন আপু আপনি মিউট করেন। ঠিক করছি আমি। ওকে, এটি একটি রাস্তা। That is a road. আচ্ছা, ওয়েট ওয়েট, এখানে এই জায়গাগুলোতে বুঝলাম না এইভাবে একই ভুল সব জায়গায় কেন হইলো। দিস, এটা দিস, ওকে, যেটা বাংলা দিস আছে। বলেন এটি একটি রাস্তা। This is a road. এটি একটি রাস্তা। This is a road. এটি একটি রাস্তা। This is a road. আচ্ছা, এটি কি একটি রাস্তা? This is a road. প্রশ্ন করছি, প্রশ্ন, এটি কি একটি রাস্তা? Is this a road? কথা মতো তো প্রশ্নের টান নেই। ইংরেজিতে প্রশ্নের টান থাকতে হবে। এটি কি একটি রাস্তা? Is this a road? ইজ দিস এ রোড? প্রশ্নের টান থাকতে হবে তো। এটি কি একটি রাস্তা? Is this a road? কি কথা বুঝেন না? না, টানের কথা বলতেছি, আপনি নর্মাল ভাবে বলতেছেন, তাহলে তো হবে না তো। হ্যাঁ,
কথা শুনেই বুঝবে যে আপনি প্রশ্ন করতেছেন। এটা কি একটি রাস্তা? Is this a road? আমি কই কি, উনি করে কি। আচ্ছা ঠিক আছে, চলবে। এগুলো ঠিক করে নিয়েন ভাই, ফিডব্যাক দিতেছে, এগুলো ঠিক করে নিয়েন। আচ্ছা আচ্ছা ঠিক তারপর আছে। করবেন কে? আহ ফাতেমা ইয়াসমিন, আনমিউট করেন। স্যার, আচ্ছা বলেন, ওইটা একটি নদী? দ্যাট ইজ এ রিভার। That হ্যাঁ, is a ওইটা একটি river. নদী। That is a river. That is a river. That is এই, a river. That is a river. ওয়েট, মাইক তো খোলা। আচ্ছা, ওইটা একটি নদী ফাতেমা ইয়াসমিন? জি, ওটা একটি নদী? দ্যাট ইজ এ রিভার। ওটা একটি নদী? দ্যাট ইজ এ রিভার। ওটি কি একটি নদী? ইজ দ্যাট এ রিভার? কি বুঝছেন, এন বুঝছেন? হ্যাঁ, এখন বুঝছি। খালি ইসটা সামনে আসবে। ওটা কি একটি নদী? ভাবছিলাম কি এখানে আসলো কি করে। ওটা তো আমি বললাম প্রশ্ন, ওটা সিস্টেমই, এটা প্রশ্ন করতে হলে ইসটাকে সামনে আনতে হবে, মানে এই ধরনের প্রশ্ন করতে গেলে এখানে। ওটা কি একটি নদী? ইজ দ্যাট এ রিভার? ওটা কি একটি নদী? ইজ দ্যাট এ রিভার? ওটি কি একটি নদী? ইজ দ্যাট এ রিভার? ওটি একটি নদী? দ্যাট ইজ এ রিভার। ওটি একটি নদী? দ্যাট ইজ এ রিভার। ওকে, এবার যেটা করব আমরা হচ্ছে আমরা ইংরেজি থেকে বাংলা প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা, যারা আছেন তাদের ভিতর থেকে প্র্যাকটিস হবে, আবার সমস্যা নেই। আনিস, আনমিউট করেন আনিস। আসসালামু আলাইকুম। যে আমি ইংরেজি বলবো, আপনি বাংলা করবেন, ঠিক আছে? জি স্যার। এটা স্লো কেন, ঘুমাইতেছেন? জি না স্যার, আমি বুঝতে পারিনি। পড়েন পড়েন। আমি বাংলা বলবো, আপনি ইংরেজি করবেন, ঠিক আছে? আর সরি স্যার, আমি ইংরেজি করবো, আপনি বাংলা বলবেন। দিস ইজ এ ল্যাপটপ। এটি একটি ল্যাপটপ। দিস ইজ এ ল্যাপটপ। এটি একটি ল্যাপটপ। হ্যাঁ, কুইক কুইক, দিস ইজ এ ল্যাপটপ। এটি একটি ল্যাপটপ। ইজ দিস এ ল্যাপটপ? এটি এক স্যার, এটা বাংলাটা বুঝছিলাম কিন্তু ইংলিশটা বুঝতেছি না। এটা আমি ইংরেজিতে বলছি, এটা বাংলা কি হবে? ইজ দিস এ ল্যাপটপ, এটা দিয়ে কি বুঝছেন আপনি? যদি আপনাকে বলি ইজ দিস এ ল্যাপটপ। ওইটি একটি ল্যাপটপ। হ্যাঁ, ওইটি একটি ল্যাপটপ। এটি একটি ল্যাপটপ। আচ্ছা শুনেন, এটা হচ্ছে এটি একটি ল্যাপটপ, হ্যাঁ? তাইলে এখানে জি স্যার। ইসটা সামনে আসছে, তো ইস সামনে আসার পরে কি অর্থ পরিবর্তন হবে না? জি স্যার। কি এটা অর্থ কি? ইজ দিস এ ল্যাপটপ, এটা অর্থ কি? এটি একটি এটা তো একটা প্রশ্ন বাক্য হয়ে গেল না, ইসটা সামনে আনার কারণে এটা প্রশ্ন বাক্য হয়ে গেল না? জি স্যার। তো বাংলা কি হবে তাহলে? ইজ দিস এ ল্যাপটপ এর বাংলা কি? মানে আগে এতক্ষণ ধরে প্র্যাকটিস হলো, তারপরেও ব্যাপারটা ধরতে পারেন নাই? স্যার বাংলাটার মধ্যে বুঝছিলাম, এটার মধ্যে এটা হচ্ছে, এটা কি বুঝতেছি। একটি ল্যাপটপ? জি জাস্ট স্যার। এটারে প্রশ্ন করা হচ্ছে, মানে দিস ইজ এ ল্যাপটপ, ইজ দিস এ ল্যাপটপ, মানে এটি কি একটি ল্যাপটপ? জি স্যার। আচ্ছা আবার বলেন, দিস ইজ এ ল্যাপটপ, এটি একটি ল্যাপটপ। ইজ দিস এ ল্যাপটপ? এটি কি একটি ল্যাপটপ? হ্যাঁ, ইজ দিস এ ল্যাপটপ? এটি কি একটি ল্যাপটপ? ইজ দিস এ ল্যাপটপ? এটি কি একটি ল্যাপটপ? ইজ দিস এ ল্যাপটপ? এটি কি একটি ল্যাপটপ? আচ্ছা, তারপর দিস ইজ এ ব্যাগ। এটি একটি ব্যাগ। দিস ইজ এ ব্যাগ। এটি একটি ব্যাগ। দিস ইজ এ ব্যাগ। এটি একটি ব্যাগ। ইজ দিস এ ব্যাগ? এটি কি একটি ব্যাগ? ইয়েস, ইজ দিস এ ব্যাগ? এটি কি একটি ব্যাগ? ইজ দিস এ ব্যাগ? এটি কি একটি ব্যাগ? সুন্দর। ভিডিও দেখে দেখেও ভিডিও থামায় থামায় প্র্যাকটিস করবেন। ওকে, জি স্যার। তারপর কাকে ডাকবো? নাফিসা আক্তার, 24। ডাকছিলাম নাকি এর আগে? ভুলে গেছি। নাফিসা আক্তার, 24 জি ডাকছিলাম। স্যার। জি স্যার। আচ্ছা, সুমাইয়া আক্তার।
112। আপনি তো নতুন, পিছনে পড়া আয়ত্ত আছে কিনা? সুমাইয়া আক্তার, 112। আচ্ছা, 31 আনমিউট করেন, 31। জি স্যার। জি, দ্যাট ইজ এ রিভার, বাংলা। ওইটি একটি রিভার। নদী। সরি স্যার। দ্যাট ইজ এ রিভার। ওইটি একটি নদী। দ্যাট ইজ এ রিভার। ওইটি একটি নদী। দ্যাট ইজ এ রিভার। ওইটি একটি নদী। ইজ দ্যাট এ রিভার? ওইটি কি একটি নদী? হ্যাঁ, ইজ দ্যাট এ রিভার? ওইটি কি একটি নদী? ইজ দ্যাট এ রিভার? ওইটি কি একটি নদী? আচ্ছা, দ্যাট ইজ এ ট্রি। এটি একটি গাছ। দ্যাট ইজ এ ট্রি। এটি একটি গাছ। দ্যাট ইজ এ ট্রি। ওইটি একটি গাছ। ইজ দ্যাট এ ট্রি? ওইটি কি একটি গাছ? ইজ দ্যাট এ ট্রি? ওইটি কি একটি গাছ? ইজ দ্যাট এ ট্রি? ওইটি কি একটি গাছ? ওকে, সুন্দর। আচ্ছা, 115 ইমরান, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি নতুন? কবে ভর্তি হয়েছেন? আমি কালকা স্যার। পিছনে পরে ক্লিয়ার আছে? পড়া বুঝছেন? হ্যাঁ, 3 নম্বর ক্লাস পর্যন্ত আমি দেখছি। আচ্ছা, এমনি আপনার পড়াশোনা কোন ক্লাস? আমি ক্লাস 3-তে পড়ছি। আচ্ছা, পড়েন। দ্যাট ইজ এ ফ্যান, বাংলা করেন। এইটা কি একটি ফ্যান? দ্যাট ইজ এ ফ্যান। এটি একটি ফ্যান। হ্যাঁ, তাহলে প্রশ্ন করলেন কেন? প্রশ্ন অর্থ করলেন। আবার খেয়াল করে পড়েন, দ্যাট ইজ এ ফ্যান। এটি একটি ফ্যান। এটি না, দ্যাট মানে কি এটি? দ্যাট মানে কি এটি? দ্যাট মানে কি? দ্যাট মানে দ্যাট মানে ওইটি, ওইটি। দিস মানে এটি। ওইটি। দ্যাট মানে ওইটি। হ্যাঁ, ওইটি দ্যাট ইজ একটি এ ফ্যান। ফ্যান। ওইটি একটি ফ্যান। দ্যাট ইজ এ ফ্যান। ওইটি একটি ফ্যান। দ্যাট ইজ এ ফ্যান। ওইটি একটি ফ্যান। ইজ দ্যাট এ ফ্যান? ওইটি কি একটি ফ্যান? ইজ দ্যাট এ ফ্যান? ওইটি কি একটি ফ্যান? ইজ দ্যাট এ ফ্যান? ওইটি কি একটি ফ্যান? আচ্ছা, তারপর দ্যাট ইজ এ ডোর। ওইটি কি একটি দরজা? এখানে কি প্রশ্ন আছে? কি বুঝে প্রশ্ন এটি করেন? একটি দরজা। দ্যাট ইজ এ ডোর অর্থ করেন। এটি একটি দরজা। এটি না, ওইটি। ওইটি একটি দরজা। দ্যাট ইজ এ ডোর। ওইটি একটি দরজা। দ্যাট ইজ এ ডোর। ওইটি একটি দরজা। দ্যাট ইজ এ ডোর। এটি একটি দরজা। এটি না, ওইটি। দ্যাট ইজ এ ডোর। ওইটি একটি ওইটি একটি দরজা। দ্যাট ইজ এ ডোর। ওইটি একটি দরজা। ইজ দ্যাট এ ডোর? ওইটি কি একটি দরজা? ইজ দ্যাট এ ডোর? এইটি কি একটি দরজা? ইজ দ্যাট এ ডোর? এইটি কি একটি দরজা? হ্যাঁ, ওকে, ঠিক আছে। জি, সময় আপু আবার চেষ্টা করুন তো আনমিউট করার, 112। 112। আনমিউট তো করতে পারছেন না। রুমা আপু না, সময় আক্তারের কথা বলছি। সময় আক্তার। আচ্ছা, তারপরে আহ 105 ফরিদুল আলম। আসসালামু আলাইকুম স্যার। সালাম, জি পড়েন। দ্যাট ইজ এ বেড। ওইটা একটি বেড। বিছানা, বিছানা। দ্যাট ইজ এ বেড। ওইটা একটি বিছানা। দ্যাট ইজ এ বেড। ওইটা একটি বিছানা। দ্যাট ইজ এ বেড। ওইটা একটি বিছানা। ইজ দ্যাট এ বেড? ওইটা কি একটি বিছানা? ইজ দ্যাট এ বেড?
ওইটা কি একটি বিছানা? ইজ দ্যাট এ বেড? ওইটা কি একটি বিছানা? হ্যাঁ। দ্যাট ইজ এ উইন্ডো। ওইটা একটি ওইটা একটি জানলা। হ্যাঁ, দ্যাট ইজ এ উইন্ডো। ওইটা একটি জানলা। দ্যাট ইজ এ উইন্ডো। ওইটা একটি জানলা। ইজ দ্যাট এ উইন্ডো? ওইটা কি একটি জানলা? 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 ওকে, ঠিক আছে। এবার বাংলা থেকে আমরা ইংরেজিতে যাব। আবার হচ্ছে 67, ইমরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমি বাংলা বলবো, আপনি ইংরেজি বলবেন। ওইটি একটি টেবিল। দ্যাট ইজ এ টেবল। ওইটি একটি টেবিল। দ্যাট ইজ এ টেবল। ওইটি কি একটি টেবিল? ইজ ইজ দ্যাট ইজ 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 দ্যাট ইজ এত দ্যাট এ তাড়াহুড়া করেন। হ্যাঁ, ওইটি কি একটি টেবিল? ইজ দ্যাট এ টেবল। হ্যাঁ, ইজ দ্যাট এ টেবিল? ইজ দ্যাট, থামেন থামেন, একটানা বলা লাগবে। ইজ দ্যাট টেবিল, ইজ দ্যাট টেবিল, নো, দরকার নাই। ইজ দ্যাট, ইজ দ্যাট প্রশ্নটাকে কনফার্ম করেন। ইজ দ্যাট এ টেবিল? হুম, ওইটি কি একটি টেবিল? দ্যাট ইজ এ টেবল। ওইটি কি একটি টেবিল? ইজ ইট এ টেবল। হ্যাঁ, ইজ দ্যাটের পর একটু থামবেন। ইজ দ্যাট এ টেবিল? ওটি কি একটি টেবিল? ইজ দ্যাট এ টেবল। হুম, ইজ দ্যাট টেবিল বলা এ টেবল। টেবিলই বলেন ভাই। তারপর ওইটি একটি চেয়ার। দ্যাট ইজ এ চেয়ার। দ্যাট ইজ এ চেয়ার, একটু থেমে থেমে পড়েন ভাই। দ্যাট ইজ এ চেয়ার। দ্যাট ইজ দ্যাট ইজ ইজ এর পর থামেন। ওটি একটি চেয়ার। দ্যাট ইজ এ চেয়ার। ওটি একটি চেয়ার। দ্যাট ইজ এ চেয়ার। আচ্ছা, ওটি কি একটি চেয়ার? ইজ দ্যাট হুম, এ চেয়ার। হ্যাঁ। এই যে থামেন, থামলে ব্যাপারটা ইজি না? থামার পরে একটু চিন্তা করার সময় পাওয়া যায়, একটানে পড়ার দরকার নাই। থেমে থেমে পড়েন। ওটি কি একটি চেয়ার, সবাইকে বলতেছি এভাবে। ইজ দ্যাট, প্রয়োজন একটু থামেন। ওটি কি একটি চেয়ার? ইজ দ্যাট এ চেয়ার। ওটি কি একটি চেয়ার? ইজ দ্যাট এ চেয়ার। ওকে, ভেরি গুড। এবার থেমে থেমে পড়েন, সমস্যা নেই। আহ একই স্লাইড দুইবার আসছে। আচ্ছা, তারপরে দেখি। তারপরে আপুদের ভিতরে কে আছেন? আহ আচ্ছা, 57, মিলন ওর রশিদ। 57। জি স্যার। জি, ওইটি একটি গাছ। দ্যাট ইজ এ থ্রি। শুনেন, দ্যাট ইজ এ না, দ্যাট ইজ এ ট্রি। দ্যাট ইজ একটানে বলেন, এ ট্রি আরেকবার বলেন। দ্যাট ইজ এ না, ইজ এ না, দ্যাট ইজ এ ট্রি বলেন। ওইটি একটি গাছ। দ্যাট ইজ এ থ্রি। ট্রি, ট্রি, ট্রি। ট্রি। হ্যাঁ, ওইটি একটি গাছ। দ্যাট ইজ এ ট্রি। ওইটি একটি গাছ। দ্যাট ইজ এ ট্রি। হ্যাঁ, ওইটি একটি গাছ। দ্যাট ইজ এ ট্রি। হ্যাঁ, দ্যাট ইজ এর পর একটু থামবেন, সবাইকে বলছি থামবেন। থামবেন, একটানে বলার দরকার নাই, থেমে থেমে বলবেন। ওইটি একটি গাছ। দ্যাট ইজ এ ট্রি। ওইটি কি একটি গাছ? দিস ইজ দিস ইজ এ দিস না, ইজ দ্যাট। ইজ দ্যাট। ও সরি, ইজ দ্যাট এ ট্রি। হ্যাঁ, ওটি কি একটি গাছ? ইজ ইজ দ্যাট এ ট্রি। হ্যাঁ, ওটি কি একটি গাছ? ইজ দ্যাট এ ট্রি। 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 আচ্ছা, ওটি একটি বাড়ি। দ্যাট ইজ এ হাউস। হ্যাঁ, থামবেন, ভেরি গুড।
যখন আমি কোনো পরামর্শ দিব ওটা মানবেন। অনেক অনেক স্টুডেন্ট আছে মানে একই কথা বারবার বলি কিন্তু অ্যাপ্লাই করে না। শুনে অ্যাপ্লাই করতে হবে যে আমি কি বলছি, ওটা খাটাইতে হবে, না তো আমার বলার লাভ কি? ওটি একটি বাড়ি। That is a house. ওটি একটি বাড়ি। That is a house. ওটি একটি বাড়ি। That is a house. ওটি কি একটি বাড়ি? Is that a house? হ্যাঁ, ভেরি গুড। এভাবে পড়বেন সবাই। হ্যাঁ, বুঝবেন কি বুঝাইতে চাচ্ছি, বুঝবেন। মনোযোগ পড়ার দিকে। জি, ওটি কি একটি বাড়ি? Is that a house? ওটি কি একটি বাড়ি? Is that a house? ওটি কি একটি বাড়ি? Is that a house? হ্যাঁ, সুন্দর, অনেক সুন্দর হয়েছে। ভিডিও থামায় থামায় প্র্যাকটিস করবেন, বুঝছেন? ক্লাসের পরে যখন ভিডিও দেখেন না, ভিডিও পজ করবেন। এই জায়গাগুলোতে পজ করে থামায় থামায় মানে একই সেন্টেন্স বারবার বলে বলে প্র্যাকটিস করবেন। জি, 65 আনমিউট করেন, 65। আচ্ছা, ঠিক আছে, পড়েন। এটি একটি ট্রাক। This is a truck. দিস ইজ, এরপর থামবেন, তারপর এই ট্রাক। হ্যাঁ, এটি একটি ট্রাক। This is a truck. এটি একটি ট্রাক। This is a truck. এটি একটি ট্রাক। This is a truck. আচ্ছা, এটি কি একটি ট্রাক? Is this a truck? হ্যাঁ, ইজ দিস এ ট্রাক। হ্যাঁ, এটি কি একটি ট্রাক? Is this a truck? এটি কি একটি ট্রাক? Is this a truck? এটি কি একটি ট্রাক? Is this a truck? আচ্ছা, এটি একটি বাইক। This is a bike. এটি একটি বাইক। This is a bike. এটি একটি বাইক। This is a bike. এটি কি একটি বাইক? Is this a bike? 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 হ্যাঁ, ওকে। জি, আশা করি আপ- মুখের জড়তা স্যার আমি কিছুটা একটু হলেও ভেঙে- স্যার মনে কিছু করেন, আমি অনেক মানে ফোন দেওয়ার পরে আপনার ওকে ওকে পার্সোনাল ওকে নাম্বার ওকে, নো দিলাম, প্রবলেম। ওকে, ঠিক আছে, ওটা আমার বুঝতে পারছি। একটা না উপায় পাই দিছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। আচ্ছা, শুনেন, সবার উদ্দেশ্যে বলি, আমি চেষ্টা করছি আপনাদের মুখের জড়তা একটু ভাঙানো। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে শেখাচ্ছি কিভাবে প্র্যাকটিসটা করতে হয়। তো আপনারা কি করবেন, ওই ভিডিও দেখে দেখে, মানে ভিডিওটা যখন দেখবেন প্রয়োজনে ভিডিওটা থামাবেন। থামায় থামায় নিজে নিজে বলবেন, এটি একটি ট্রাক, দিস ইজ এ ট্রাক। 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 এটি কি একটি ট্রাক? ইজ দিস এ ট্রাক? এটি কি একটি ট্রাক? ইজ দিস এ ট্রাক? ভাই, শুধু বোঝাটাই যথেষ্ট না। হ্যাঁ, যদি চান যে না সেন্টেন্স মেকিং এর সাথে আপনি স্পোকেনটাও হয়ে যাক, তাহলে ভাই মুখ ভাঙ্গা পড়া লাগবে, মানে মুখ খুলে পড়া লাগবে। এটা সেন্টেন্স মেকিং কোর্স, যদিও স্পোকেনের কোর্স না, কিন্তু যেভাবে প্র্যাকটিস করাচ্ছি করেন, কাজে দিবে। স্পোকেনটা অনেক অংশে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই। এখন হচ্ছে বাড়ির কাজ নিবেন। বাড়ির কাজ দিনের পর দিনে না শিখলে লস। হ্যাঁ, আজকে কিন্তু বহুত ভাবে আপনাদেরকে বোকা, তারপরে লসের কাতার আছেন, বহুত কিছু বলে হিট করার চেষ্টা করছে। প্লিজ সময় নষ্ট করেন না, টাকাও নষ্ট করেন না। হ্যাঁ, বাড়ির কাজটা নিজেরা নিজেরা সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। আর নেক্সট টাইমে যাদের বাড়ির কাজ ওলট পালট দেখবো, হ্যাঁ, এই যে স্যার তো আমাকে এভাবে চিরকুট লিখে দেয় যে কার কি সমস্যা লিখে দেয়, আমরা দেখি তো কার কটা হয়েছে না হয়েছে। হ্যাঁ, এই যে যেমন রোল নাম্বার আপনার 5, 10টার মধ্যে 3টা হয়েছে। এর আগে মানে 4 নাম্বার বাড়ি গেছে, এটা কোনো কথা? 10টার মধ্যে 3টা হয়? হ্যাঁ, প্র্যাকটিস না করলে তো হবে না ভাই। তো আপনার দায়ভার আপনার উপর, আমার আমার দায়িত্ব আমি পালন করব, আমি আমারটা করব ইনশাল্লাহ। আচ্ছা, দিনের পর দিনে না শিখলে লস। আচ্ছা, বাড়ির কাজগুলো এটা, এগুলো আর কি, ইংরেজি বাক্যগুলো বাংলা করুন। সাইডে সাইডে লিখবেন, সাইডে সাইডে। হ্যাঁ, সাইড দিয়ে লিখবেন, এইভাবে সাইড দিয়ে লিখবেন, স্ক্রিনশট দেন। দিস ইজ এ ল্যাপটপ, সাইড দিয়ে লিখবেন। ইজ দিস এ ল্যাপটপ, সাইড দিয়ে লিখবেন। দিস ইজ এ ব্যাগ। ভাই শুনেন, ঘুরে ফিরে ওই শব্দ ওগুলাই এখন যারা একটু পারে তারা কই দূর কি সব শব্দ, ল্যাপটপ, ব্যাগ, চেয়ার, টেবিল। আরে ভাই, এগুলো আগে শেষ করেন। হ্যাঁ, বহুত কঠিন কঠিন শব্দ দিয়ে প্র্যাকটিস করা যাবে, আগে স্ট্রাকচার বুঝেন আগে।
হ্যাঁ, দ্যাট ইজ এ ট্রি, ইজ দ্যাট এ ট্রি, দ্যাট ইজ এ হাউস, ইজ দ্যাট এ হাউস। ওকে, সাইড দিয়ে বাংলা লিখবেন। আচ্ছা, তারপরে বাংলা বাক্যগুলো ইংরেজি করবেন। এটি একটি নদী, এটি কি একটি নদী, এখানে 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 এই স্টাইল আর কি, সাইড দিয়ে বাংলা করবেন। এটি কি একটি নদী, এটি একটি রাস্তা, এটি কি একটি রাস্তা। তারপর ওইটি একটি দরজা, ওইটি কি একটি দরজা, ওইটি একটি দেওয়াল, ওইটি কি একটি দেওয়াল। কিছুই না, খালি ইসটা সামনে এলে প্রশ্ন হয়ে যায়। আর ভিডিওটা দেখেন, কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করছি যে আসলে এটা কোন ধরনের প্রশ্ন। হ্যাঁ, ভিডিওতে অনেকবার বলছি, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে ছোট্ট একটা মতামত নিব, ঠিক আছে। সেন্টেন্স মেকিং ক্লাসের 5টা ক্লাস হয়ে গেল। হ্যাঁ, তো আপনাদের অনুভূতি কি? অনুভূতি মানে মানে আপনারা কি ভাবছিলেন আর কি হচ্ছে, এই ব্যাপারে যদি কেউ একটু মতামত জানাইতে আগ্রহী থাকেন, 2-1 মিনিট একটু শুনবো, ঠিক আছে। মানে আপনি কেমনটা ভাবছিলেন আর এখন কেমনটা হচ্ছে। হ্যাঁ, মানে বাংলাদেশে তো শুধু গুড টুড বলে হবে না, মানে থাকে না যে ভাই আমি ভাবছিলাম গ্রামার দিয়ে শিখাবেন, ভাই আমরা ভাবছিলাম এভাবে শিখাবেন ওইভাবে শিখাবেন। হ্যাঁ, মানে মেথডের ভিতরে বা ওভারঅল মানে কি ভাবছিলেন আর কি হচ্ছে, এটাই। 41 মিরাজ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মানে কি ভাবছিলেন আর কি দেখতেছেন। স্যার প্রথম অবস্থা তো স্যার আমি সেন্টেন্স মেকিং কাকে বলে এই জিনিসটাই জানতাম না। আমি রিডিং কোর্স করছি স্যার আপনার থেকে, ওইটা থেকে আপনার উপর বিশ্বাস অনুযায়ী আমি সেন্টেন্স মেকিং কোর্সে ভর্তি হই। এবং প্রথম অবস্থা আমি ভাবছিলাম যে ওইটা মনে হয় হবে যে কিভাবে শব্দগুলা ভালো করে পড়তে হয়, ক্লিয়ার ভাবে উচ্চারণ করতে হয়, এরকম কিছু। তো স্যার এখন দেখতেছি না, এটা আমাদের যে স্পিকিং যে জিনিসটা বলতেছেন আবার যেরকম বলতেছেন, ইনশাল্লাহ এটা আমাদের যদি আমরা ভালো করে আপনাদের কাজ করি, এটা আমরা সামনের লাইফে অনেক কাজে লাগে, অনেক কিছু করতে পারবো স্যার। শিওর শিওর। এই এই কোর্সটা ভালোভাবে করলে দেখেন আপনার আত্মবিশ্বাস কোন লেভেলে চলে যায় ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ স্যার বলেন। আমি এখন এটা আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, যে সুরমা আপু বলেন। 45। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, কি ভাবছিলেন আগে, ভর্তি হওয়ার আগে কি ভাবছিলেন আর এখন কি দেখতেছেন। স্যার আমি ভাবছিলাম যে রিডিং কোর্স যেভাবে করছি আমি হয়তো সেভাবেই আপনি করাবেন, কিন্তু এটা তো দেখি অন্যভাবে করাচ্ছে নাকি। তো আমার কাছে অনেক ভালো লাগতাছে। তো আশা করি সামনে ভালো কিছু হবে এই ইনশাল্লাহ। কথাটাই কিন্তু আমি বারবার বলছি যে ভাই এটা কিন্তু রিডিং কোর্স না। হ্যাঁ, এটা কিন্তু আলাদা সিস্টেমে চলবে, যেটার যে ধরন আর কি, বুঝছেন। এখানে প্র্যাকটিসটা বেশি দরকার আছে, দেখছেন। পড়াই পড়া বুঝাইতে বেশি সময় লাগে না। আগে প্র্যাকটিস করাইতাম লিখা লিখা, এখন আপনাদেরকে নিয়ে নিয়ে করাইতে হবে, বুঝছেন। জি, এটা আমার অনেক অনেক ভালো লাগতাছে। হ্যাঁ, তবে এটা সত্য যে সামনের দিকে গেলে যখন আরো বড় বড় টপিক আসবে তখন এত সময় পাবো না, তখন আপনাদেরকে বেশি মনোযোগী হতে হবে, ওটা সময়ের সাথে সাথে বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে। দোয়া আচ্ছা করবেন স্যার। জি জি জি। রতন আরাফাত ভুইয়া, রতন ভাই বলেন। না, আগে কি ভাবছেন এখন কি দেখছেন। স্যার আমি আগে ভাবতাম খালি মনে হয় ইংলিশ লেখাটা শিখতে পারবো সেন্টেন্স মেকিং করছে বাস একটু। আর এখন তো দেখতেছি স্যার জি সিস্টেম না, আমি আগে উলট উলট প্রশ্ন করতাম, ইংলিশে টুকটাক কথা কইতাম, উলট উলট প্রশ্ন করতাম, কিন্তু আমি যে প্রশ্ন করতাম আমি দেখতেছি এখন সবই আমি ভুল করছি। আজ এখন যে প্রশ্ন ভাবে করতেছেন, এখন আগে তো হোয়াট দিয়া হু দিয়া এসে এরকম বলে প্রশ্ন করতাম আর কি। ওগুলা আছে, কিন্তু ওগুলা আছে, এখন যেভাবে কথা ওগুলা আছে, ঠিক আছে না ওগুলা স্যার, পরে। একটা জিনিস কথা আমি দেখতেছি ওইটার মাঝে আমার যেমন সেন্টেন্স মেকিং করছে লেখাটা শিখতে পারবো, এটার মধ্যে প্লাস দেখতেছি স্পোকিংটা আমার ক্লিয়ার হয়ে যাবো এটা, এটার মধ্যে অনেক প্লাস পয়েন্ট স্পোকিং এর লাগিয়া। তবে ভাই আমি এটা যদি কিন্তু প্র্যাকটিস স্পোকেনের করতে ক্লাস না। না স্যার, প্র্যাকটিস করলে স্পোকিং ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ, আমি জানি স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটার মধ্যে ইনশাল্লাহ। ওকে ওকে। জি, মাসুম বিল্লাহ ভাই বলেন শুনি। সালাম আলাইকুম স্যার। মানে কোর্স, ওয়ালাইকুম আসসালাম, কোর্সে ভর্তি হওয়ার আগে কি ভাবছিলেন এখন কি দেখতেছেন। আমি ভাবছিলাম সেন্ট্রাল মেকিং তো আপনি ওই গ্রামার সিস্টেমে শিখাবেন, যেমন গ্রামার সিস্টেম। গ্রামার। হ্যাঁ, গ্রামার সিস্টেম এমন দেখি মানে অন্য স্টাইল। তারপরে আমি গ্রামার সিস্টেমে অনেক ভিডিও দেখছিলাম, মানে শেখার জন্য চেষ্টা করছিলাম, মোটামুটি কিছুটা আমার আয়ত্তে আছে গ্রামার সিস্টেমে। এখন দেখি না আপনি স্টাইলটা চেঞ্জ করছেন, মানে ওই যে মেথডটা ইয়ে করছেন এটা আমার তো ভালো লাগতেছে। তো দেখতেছেন মোটামুটি প্র্যাকটিস যদি করি
তাহলে এটার ওই যে স্পোকেন ফর্মটা এসে যাবে। আর সেন্টেন্স মেকিং এর কারণে অনেক কিছু এখানে আরো অন্যান্য অনেক মেটেরিয়াল নামগুলো মোটামুটি শিখতে পারবো, শব্দার্থ অনেক কিছু মিলে মোটামুটি আশা করছি সামনে অনেক আগে করতে ইনশাল্লাহ। ওই আপনার কি জানি বলে, আর বিশেষ করে স্যার মোবাইল চালাতে গেলে অনেক কিছু অনেক মানে ওয়ার্ড ফাইল ইংলিশ ওয়ার্ড কোনো একটা অ্যাপস গেলে কোনো একটা যে কোনো ইউজ করতে গেলে দেখে অনেক নাম থাকে যেগুলো ইংলিশে এখনো বলতে পারে না। এই জিনিসটা নিয়ে একটু মানে সবসময় কনফিউশন থাকে। তো আপনি মানে এই সমস্ত মোবাইল চালানোতে যে মানে যেমন গতকালকে বৈধ নয় এই জিনিসটা ভ্যালিড, এটা বলতে পারতেছি না। মানে এটা পরে নতুন করে শিখলাম যে ভ্যালিড, নট ব্লেড, আচ্ছা নট ভ্যালিড। ভ্যালিড, এই সমস্ত ওগুলা এগুলো একটু পাবেন, খেয়াল করুন পাবেন, স্যার। আমাদের মনে- ওগুলা হ্যাঁ পাবেন। স্যার, কোর্স এই থ্যাংক ইউ সেন্টেন্স ব্যাংকটা শেষ করেন, আপনার সো মাচ। মোবাইল বলেন, কম্পিউটার বলেন, এটা বলেন সেটা বলেন, ঠিক আছে, এগুলা সমস্যা নেই কোনো। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে ঠিক আছে, যাক ভালো লাগলো। জি তারপরে হচ্ছে 96 বলেন, মানে আগে কি ভাবছিলেন আর এখন কি দেখতেছেন? সালাম আলাইকুম। আচ্ছা হ্যাঁ, ওই যে 205, আপনার আপনার জন্য একটা কথা, মেথডটা তো ক্লিয়ার করছি প্রথম ক্লাসে তাই না? কারণ আমি জানি, কারণ মেথডটা ক্লিয়ার না করলে আপনারা কনফিউশনে ভুগবেন যে কেমনে পড়াইতেছে। এটা হচ্ছে আমাদের হাইব্রিড মেথড, বুঝছেন, সবগুলাই মানে সব মেথডের সেরা সেরা জিনিসগুলো নিয়ে এটা একটা মেথড, বুঝছেন। নাইস, নাইস স্যার। ঠিক আছে রবিউল ভাই বলেন 96। জি স্যার, আগে আমি ভাবছিলাম যে ক্লাস এটা করাবেন যে কিছু গ্রামার দিবেন যে এগুলো মুখস্থ করো, মুখস্থ করে এইভাবে পড়বে। মানে বিভিন্ন ভিডিও দেখতাম তো ইউটিউবে এরকম পড়ায়, ওইরকম ভাবছিলাম। এখন দেখতেছি না, এটা অন্য রকমের। দেখা যায় অল্প কিছু ওয়ার্ড, দুইটা ওয়ার্ড দেন, ওইটা আবার বারবার প্র্যাকটিস করান, এই জন্য অনেকটা বুঝতে সহজ হয়। আমি এই তো ভাবছিলাম যে ক্লাসের উদ্দেশ্য কি জানেন? এই স্ট্রাকচারটা মাথায় ঢুকানো, হ্যাঁ, মানে জি স্ট্রাকচারটা মাথায় যেন সেট হয়ে যায়। আর গ্রামার কিন্তু এই কোর্সেও আছে, তবে কখন থাকবে? যখন দরকার, যতটুক দরকার ততটুক, মানে যখন গ্রামারে ব্যাখ্যা আসবে অটোমেটিক দিব, বুঝছেন। জি আচ্ছা ভাবছিলাম যে যাক, একটা অনেকে ওয়ার্ড ভাবছিলেন যে একবার বলে যাবেন আর বলবেন না, এখন দেখি একটা ওয়ার্ডই বারবার প্র্যাকটিস করার কারণে অনেকটা ভালো, মানে ভালো লাগতেছে আর সহজ একটু মনে করতেছি। হ্যাঁ ডেফিনেটলি ভাই, এই শুরুর গুলা ঠিক করেন, দেখবেন যে বাকিগুলো এমনি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ওকে। তারপর হচ্ছে মিলন আর রশিদ 57। জি স্যার, আমি তো ভর্তি হয়েছিলাম এটাতে মূলত ইংরেজিতে কথা বলার জন্য। মনে করেন যারা ইংলিশে, বিদেশি বিদেশি লোক ইংরেজিতে কথা বলে, এদের সাথে কথা বলার জন্য, কথা বোঝার জন্য। এখন তো দেখা যাচ্ছে পারবো স্যার। যেভাবে এখন দেখাইতেছেন তো অটোমেটিকই, তো আপনি যে বলতেছেন কথা তো ঠিকই, অটোমেটিক হয়ে যাচ্ছে তো স্যার। এই যে আপনি অটোমেটিক প্রশ্ন হবে, একটা, হ্যাঁ সামনের দিকে কিন্তু এইভাবে প্র্যাকটিসের সময় আমরা কম পাবো। কারণ সামনের দিকে, যেমন আজকে ক্লাসে খালি একটা টপিক পড়াইছি, সামনে এমন ক্লাস আছে এক ক্লাস আমার 3টা 4টা টপিক পড়াইতে হবে, বুঝছেন। তো তখন এইভাবে ঘুরে ফিরে এত প্র্যাকটিসের সময় নেই। দেখা গেল যে একটা টপিক বুঝাইলাম, ওটার আন্ডার হয়তো 6টা 7টা উদাহরণ দিলাম, নেক্সট টপিক এইভাবে করা লাগবে। কিন্তু এখন যেহেতু শুরুর দিকে টপিক কম, এই জন্য প্র্যাকটিসের সুযোগটা বেশি এখানে, এটাই হচ্ছে ব্যাপার। রাজকুমার বলেন, আগে কি, আগে কি ভাবছিলেন এখন কি দেখছেন? স্যার আমি তো ভেবেছিলাম ভেবেছিলাম গ্রামারের উপরে যাবে সব। আলাদা ইউটিউব থেকে দেখছি সব গ্রামারের উপরে যায়। আমি ভেবেছি গ্রামারের উপরে যাবে সব। এটা তো আচ্ছা, এখানে তো আলাদা। হাইব্রিড হাইব্রিড মেথড, এটা হাইব্রিড, বুঝছেন। হম হম। ওকে স্যার ঠিক স্যার আছে। স্যার আপনারা এরকম ক্লাস দিতে পারবে না স্যার কেউ, আপনার যে কোয়ালিটি। আর দেখেন, আপনারা যখন সফল হবেন তখন আমার খুশি, বুঝছেন। আমার আপনারা যতই প্রশংসা করেন, আপনাদের প্রশংসা আমার মন ভরে না, কোনোদিন ভরবেও না। তখনই ভালো, মানে তখনই আমি হ্যাপি যখন আপনারা প্র্যাকটিক্যালি পারবেন। একটা কোচ কখন হ্যাপি থাকে জানেন? যখন তার দল জিতে। আপনারা জিতে গেলে আমি জিতবো, প্রশংসাতে আমি জিতবো না। যাক তারপরেও চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য অলওয়েজ। যে 48 বলেন জাফর ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি, আগে কি ভাবছিলেন এখন কি দেখছেন? হ্যাঁ ভাবছি বলতে স্যার, আমি ইংলিশ শেখার জন্য আমি প্রথম থেকে আপনার ভিডিওগুলো দেখতাম ইউটিউবের। এছাড়াও আমি অনেকগুলো অ্যাপস নামাইছিলাম, যে অ্যাপস নর্মালি পাওয়া যায় শেখার জন্য। তারপর আমি পারতেছিলাম না।
ইংলিশ যে শিখা, তারপরে আপনি 6 ব্যাচের যে ক্লাসগুলা মনে হয় 2022-এর দিক দিয়ে, হ্যাঁ 2022-এর দিক দিয়ে আপনি চালু করছিলেন। আমি সেন্টেন্স মেকিং শিখলাম আপনার থেকে, সরি সরি, ইংলিশ লেটেন শিখার। তারপরে আপনি গ্রুপে নক দিতেছিলেন, কথা তো শেষে অন্য টাকা দিকে বেড়ে যাচ্ছে, যাবে। আমি আমি কিন্তু এটা জিজ্ঞেস করি নাই। আমি বলছি জি যে জি আপনি যে কোর্সটা ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার আগে আপনার মাথায় কি ছিল যে এই কোর্সে এটা এটা শিখবেন, মানে পরে কি দেখতেছেন এটা বলছি। জি আলহামদুলিল্লাহ, শিখতে চাচ্ছিলাম বা শিখাইতেছেন আপনি। আশা করছি আপনি ভালো কিছু শিখাবেন। আমি ওইভাবে কথাটা বলতে পারতেছি না এখন। আচ্ছা, তো ঠিক আছে, যাক, সবার সাথে কথা বলে আমি যেটা বুঝলাম, ধন্যবাদ আপনার মতামতের জন্য, ধন্যবাদ। সে অনেক স্টুডেন্ট, আপনারা যারা মতামত দিলেন, অনেকে ভাবছিলেন এটা গ্রামারের কোর্স, হ্যাঁ গ্রামার দিয়ে শিখাবো, কিন্তু পরে দেখতেছেন যে না, এখানে গ্রামার নাই। অনেকে ভাবছিলেন যে বুঝায় চলে যাব, কিন্তু আপনারা দেখতেছেন প্রচুর প্র্যাকটিস আছে। তারপরে আবার অনেকে ভাবছিলেন যে রিডিং এর স্টাইলে চলবে, কিন্তু দেখতেছেন যে না, এখানে একটু অন্য ধাঁচে চলে। আবার কে কে কি বললেন, যে অনেকে জানেনই না যে এটা কোন স্টাইলে চলবে, শুধুমাত্র আমার উপর ভরসা করে ভর্তি হয়েছেন। তো আশা করছি আপনাদের ভরসা আমি মিট করতে পারবো। মিট করতে পারবো মানে হচ্ছে মানে এই ভরসার যে প্রতিদান, এটা ইনশাল্লাহ আমি দিতে পারবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বরাবর আপনাদের কাছে একটা দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আমি যদি সুস্থ থাকি, ইনশাল্লাহ অনেক কিছু হবে। ঠিক আছে, ওকে, জি। তো যাই হোক, সেন্টেন্স মেকিং কোর্সের ক্লাস নিয়ে আমারও বেশ ভালো লাগছে, কারণ এটা আমার বহু আহ, প্রতীক্ষিত, বহুল কাঙ্ক্ষিত একটা কোর্স আমার এটা। সত্যি বলতে এই কোর্সটার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম, করি। তো ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন আমার এই দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারি। তো যাই হোক, ক্লাসের পড়া প্র্যাকটিস করতে হবে, ক্লাসের বাইরে প্র্যাকটিস করতে হবে। আর সামনে থেকে কিন্তু আমি বাড়ির কাজ, মানে আমি দেখবো, আমি দেখে তো স্যার, কিন্তু আমি চেক করি গিয়ে, আমি স্যারকে জিজ্ঞেস করি যে স্যার কোনো সমস্যা হচ্ছে কিনা, স্টুডেন্টরা কেমন দিচ্ছে। তো যদি দেখি উল্টাপাল্টা বাড়ির কাজ দিচ্ছেন, এটার জন্য কিন্তু ভাই আমার ঝাড়ি শুনতে হবে আপনার। ঠিক আছে, একটু সাবধান আর ভালোভাবে প্র্যাকটিস করেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।